ঘরের ভিতর বীভৎস এক দৃশ্য। বিছানার উপর শুইয়ে রাখা খাদিজার লাশ। শরীরের চামড়া অস্বাভাবিক সাদা হয়ে গেছে, অথচ সেদিকে কোনো হুঁশ নেই মুসার। ধ্বংসস্তূপের ভেতরে চাপা পড়ে থাকা মানুষটা যেমন করে শেষ নিঃশ্বাসটুকু ধরে রাখে, ঠিক তেমন করে মৃত মায়ের শিউরে বসে আছে সে। মাঝে মাঝে মায়ের লাশের দিকে তাকিয়ে মৃদু মাথা নেড়ে অদৃশ্য কথোপকথনের উত্তর দিচ্ছে। কখনো দীর্ঘ সময় চুপচাপ বসে থাকছে, আবার হঠাৎ ফিসফিস করে কিছু বলছে খাদিজার লাশের সাথে। 3 দিন তার চোখের নিচে নেমে এসেছে গাঢ় অন্ধকার। চুল এলোমেলো, ঠোঁট শুকিয়ে ফেটে গেছে, জটলা দাড়ির ভেতর হারিয়ে গেছে মুখের অস্বাভাবিক রেখা। সবচেয়ে ভয়ঙ্কর তার চোখ, যেখানে কান্না নেই, ক্রোধ নেই, এমনকি শোকও নেই। আছে শুধু এক গভীর শূন্যতা। মানুষটাকে ভাঙতে ভাঙতে যন্ত্রণা পেতে পেতে এমন এক জায়গায় পৌঁছে গেছে যেখানে আর কোনো অনুভূতির অস্তিত্ব নেই। শরীরটা শুধু অভ্যাসগত কাজ করে যাচ্ছে। 3 দিন ধরে একই ঘরে বসে আছে, একই নিস্তব্ধতা শুনছে, একই মুখ দিয়ে তাকিয়ে আছে অপেক্ষায়। তার হাতে 4-5টা ট্যাবলেট। আজ 3 দিন নিয়ম করে খাওয়াচ্ছে খাদিজাকে। মৃত লাশকে বাঁচিয়ে তোলার প্রচেষ্টা কোনো কমতি নেই তার। সমস্ত যুক্তিবোধ এবং বাস্তবতাকে বিসর্জন দিয়ে আজও মায়ের মুখের কাছে ওষুধ ধরেছে মূষা। ফিসফিস করে বলছে, আম্মা, ও আম্মা, ওষুধ খাইয়ে নাও, সুস্থ হইতে হবে তো। খাদিজার ফুলে ফেঁপে ওঠা লাশ কোনো কথা না বলে না, তাকায় না মুসার দিকে। মুসা হাপিত্যেশ করে মুখ হা করে শ্বাস নেয়। নিথর কণ্ঠে আবার বলে, এত ঘুমাও কেন আম্মা? আমার ঘুম পাড়ানি গান শুনতে তোমার ভালো লাগে তাই? কথা বলতে বলতে হাসলো মুসা। ট্যাবলেটগুলো মৃত লাশের মুখের ভেতর গুজে দিয়ে বলল, ওষুধ খাইয়ে নাও, আমি আবার তোমারে ঘুম পাড়ানি গান শোনাবো আম্মা। মুসা ট্যাবলেটগুলো জোর করে মুখে ঢুকিয়ে গ্লাস থেকে পানি ঢাললো মায়ের মুখে। একটু পানি ভেতরে গেল না। মৃত লাশ ঢক ঢক করে খেলো না পানি, গাল বেয়ে গড়িয়ে পড়লো পানি। জীবনের শেষ সীমারেখায় মৃত্যুর নির্মম সত্যটাকে আরও স্পষ্ট করে দিল উপরওয়ালা। অথচ মুসার বিকৃত মস্তিষ্ক এখনো বাস্তবতাকে প্রত্যাখ্যান করছে। তার হৃদয় এখনো মেনে নিতে পারছে না এই নিষ্ঠুর সত্য। সে বুঝতে পারছে না পৃথিবীর সমস্ত ওষুধ, সমস্ত পানি, সমস্ত যত্ন, সমস্ত ভালোবাসা আজ এই মানুষটার জন্য অর্থহীন। বহু আগেই পৃথিবীর সকল প্রয়োজন থেকে মুক্তি পেয়েছে খাদিজা। পৃথিবীর সকল আহ্বান, সকল চাওয়া পাওয়া, সকল নিয়ম কানুন তার চিরদিনের মতো অব্যাহতি মিলছে তার। বাইরে মানুষের ভিড় আর একটু বেড়েছে। মুসা দরজা না খোলায় শুরু হয়েছে কানাঘুষো। বসি নিজেও বিভ্রান্ত। মুসার দরজা না খোলার কারণ বুঝতে না পেরে দরজা আরো কয়েকবার আঘাত করে ডাকলো, মুসা, সাড়া দিতেছ না কেন? দরজা খুলবা নাকি ভাঙতে হইব? বাইরে থেকে ভেসে আসা ক্রমাগত কোলাহলে ভীষণ রাগ হলো মুসার। বদ্ধ ঘরে চুপচাপ বসে থাকা সম্ভব হলো না। বসির আরও কয়েকবার করাঘাত করবে তার আগে তেড়ে এসে খুলল দরজা। কড়া কণ্ঠে বলল, দরজা বাইরেতেছেন কেন চাচা? আমার আম্মা ঘুমাইতেছে, আম্মার ঘুম ভাঙে যাইব। ভেতরে ভেতরে দুশ্চিন্তায় কুঁকড়ে যাওয়া বসিরের দেহে প্রাণ এলো এবার। মুসাকে ঠিকঠাক দাঁড়িয়ে থাকতে দেখে বিপদের সংখ্যা ঘুচলো একটুখানি। প্রশ্ন করে বসলো, তোমার ঘরে কিসের গন্ধ? বাড়িতে টেকা যাইতেছে না? মুসা সরাসরি দ্বিমত জানি বলল, কই, কিসের গন্ধ আবার? আমি তো কোনো গন্ধ পাইতেছি না। মুসার এমন খামখেয়ালি উত্তরে ভরকালো উপস্থিত সবাই। সবার মুখে কাপড় চেপে ধরা বিদঘুটে গন্ধ, নিঃশ্বাস নেওয়ার অবস্থা নেই। অথচ মুসা বলছে কোনো গন্ধই পাচ্ছে না, এটা কি করে সম্ভব? ভিড়ের মধ্যে একজন এগিয়ে এলো, চোখ মুখ রুষ্ট স্বরে বলল, আরে, এই পোলা কি কয়? গন্ধ এই ঘর থেকে আসছে। সঙ্গে সঙ্গে নাকে মুখে হাত চেপে আরও একজন এসে উকি দিল ঘরের ভেতরে। সন্দিগ্ধ কণ্ঠে বলল, দরজা খোলার সাথে সাথে আরও বাজছে গন্ধটা। লোকটার ভেতরে উকি দেওয়া মাত্র রোষে ফাটল মুসা। ক্রোধিত কণ্ঠে ধমকে উঠল, এই মিয়া, ঘরে আমার আম্মা আছে। মুসার চোখে মুখ অস্বাভাবিক, কথাবার্তা কেমন অশুভ ইঙ্গিত দিচ্ছিল। ব্যাপারগুলো বেশ সন্দেহ হলো। বসির সংযত মুখে কণ্ঠে বলল, তোমার অস্বাভাবিক লাগছে মুসা? দেখি, আমারে ঘরে ঢুকতে দাও। কি পচা গন্ধ হইতেছে, আমারে দেখতে দাও। মুসাকে ঠেলে ঘরে ঢুকতে নিলে বাধা দিল মুসা। দরজা আটকে দাঁড়িয়ে বলল, না মামা, আপনি ঘরে যাইতে পারবেন না, আমার আম্মা ঘুমাইতেছে, সরাই নিয়া এখান থেকে যান।
বসির তোয়াক্কা করলো না, মুসাকে ঠেলে ঘরের ভিতরে ঢুকতে ঢুকতে বলল, বাধা দিয়ে লাভ নেই মুসা, আমারে দেখতে হইব ভিতরে কি আছে, এইভাবে তো গন্ধে মইরে যাইতে হইব। বসির ঘরে ঢুকে ক্ষুব্ধ হলো মুসা, ক্ষেপে কণ্ঠে বলল, মামা আপনি এখান থেকে যান মামা, আমার আম্মা ঘুমাইতেছে, শান্তিতে ঘুমাইতে দেন। বসির দ্রুত পা ফেলে ঘরের ভিতরে ঢুকতে চমকেও গেল। বিছানার উপর খাদিজার ফুলে ফেঁপে ওঠা মৃত লাশের উপর নজর পড়তে নিঃশ্বাস আটকে গেল মাঝপথে। শীত দ্বারা শক্ত করে স্পষ্ট কণ্ঠে আড়ল, মুসা। শ্বাসকষ্ট রুকির মতো মুখ হা করে হাঁপালো বসির, বুকে হাত চেপে ছেড়ে দিল চোখের পানি। শ্বাসরুদ্ধ কণ্ঠে ফের আওড়ল, এগুলো কি মুসা? বাবার অস্বস্তিকর স্বর শুনে বুকের ভেতরটা আরো কেন জানি ধক করে উঠল নূরের। সে ধীরে ধীরে ঢুকলো ঘরের ভিতরে। কিছু বুঝে উঠতে না পেরে শুধালো, কি হয়েছে আব্বা? তোমার গলায় এমন লাগলো কেন? বসির শরীর থরথর করে কাঁপছে, চোখ বেয়ে গড়িয়ে পড়ছে জল, গলা দিয়ে বের হচ্ছে না কোনো কথা। সে কেবল আঙ্গুল তুলে ইশারা করলো বিছানার উপর। নূর আর অবিচ্ছিন্ন উদ্বিগ্ন দৃষ্টি ঘুরিয়ে তাকালো সেটাই। ভয়ঙ্কর, অতি ভয়ঙ্কর দৃশ্য দেখে পায়ের নিচের মাটি সরে গেল তার। মাথার উপর বজ্রপাত হওয়ার মতো অনুভূতি এলো হঠাৎ। মুখে হাত চেপে অবরুদ্ধ কণ্ঠে আওড়ালো, ফুপু আম্মা। বসিরের মাথা ঘুরছে, বহু মৃত্যু দেখেছে সে, বহু শোক সামলেছে, কিন্তু এই ঘরের ভার অন্যরকম। এখানে শুধু মৃত্যু থেমে নেই, বরং সময়টাকে আটকে রাখা হয়েছে এই বীভৎস পদ্ধতিতে। যে শরীর ভার ছেড়ে দিয়ে এগিয়ে গেল মুসার কাছে, টলমল কণ্ঠে বলল, আপা কবে মারা গেছে মুসা? তুমি এই লাশ লুকায়ে কেন রাখছো, বলো নাই কেন? মুসার চোখে মুখে শক্ত। সে বসিরের কথা প্রত্যুত্তর করে একগুঁয়ে কণ্ঠে বলল, মারা গেছে আবার? কি কথা মামা? আম্মা ঘুমাইতেছে দেখতেছেন না, বাইর হন আপনারা। নূরের মাথায় হিজাব, মুখ ঢাকা, চোখ বেয়ে গড়িয়ে পড়ল পানি। সে স্পষ্ট টের পেল মুসার ভিতরের ভাঙন। এই নিষ্ঠুর বাস্তবতাকে প্রমাণ করার জন্য কম্পিত কণ্ঠে বলল, মুসা ভাই আপনি পাগল হয়ে গেছেন, ফুপু আম্মা মারা গেছে, লাশ পইচা গন্ধ বাড়িতেছে। মুসার মস্তিষ্ক এই নির্মম বাস্তবতাকে স্বাভাবিকভাবে গ্রহণ করতে পারল না। নূরের বলা সত্য কথাগুলো যেখানে পৌঁছানোর বিকৃত হয়ে যাচ্ছে সে মেনে নিতে পারল না, কিছুতেই মেনে নিতে পারল না। তার আহ্লাদের আম্মাকে মৃত প্রমাণ করার অপচেষ্টা চালানো হচ্ছে ভেবেই চেপে ধরল নূরের গলা। ক্ষিপ্ত কণ্ঠে বলল, এই একদম কথা কবি না। আমার আম্মারে আম্মা ডাকতেছস, আবার কইতেছস মরে গেছে? আমার আম্মা শুধু আমার। মুসার এমন আচমকা আক্রমণে হকচকাল সবাই। মানসিক ভারসাম্যহীন হারিয়ে ছেলেটা যে কোনো অঘটন ঘটিয়ে ফেলতে পারে ভেবে এগিয়ে গেল কয়েকজন। বশির সহ সবাই মিলে মুসাকে টেনে সরালো নূরের কাছ থেকে। নূর ছাড়া পেয়ে হাঁপালো, ব্যথাতুর দৃষ্টিতে তাকালো মুসার অশান্ত চোখের দিকে। বশির পরিবেশ বিবেচনা বলল, ওরে কিছুক্ষণ ধইরে রাখেন সবাই, আপার লাশ বাইর করতে হবে, যত দ্রুত সম্ভব দাফন করতে হইব। 3 দিনের অভুক্ত রুগ্ন মুসা 4-5 জন মিলে ধরে রাখা শক্ত করে। মুসা ছাড়া পাওয়ার জন্য তড়পাতে লাগলো, গলা ফাটিয়ে বলল, এই মামা আমার আম্মারে ছুবেন না কইলাম, আমার শত্রু হইবেন না। মুসার কথায় ঝরঝর করে চোখের পানি ছেড়ে দিল বশির। এগিয়ে যেতে শক্ত করে জড়িয়ে ধরল মুসা নুয়ে পড়া বাহু, হাউমাউ করে কেঁদে বলল, বাবারে তোমার আম্মা নাই, তুমি সত্যটা সহজ কইরা মাইনে নাও। মুসার নিঃশ্বাস অবধি বন্ধ হয়ে গেল। এই সত্য তার পক্ষে মেনে নেওয়া সম্ভব নয়। সে জড়বস্তুর মতো আওড়ালো, আর যদি না মানি তাহলে? তাহলে কি হইবে আম্মা? বসির মামা তাহলে কাঁদতে কাঁদতে বলল, তোমার আম্মার আত্মা কষ্ট পাইবে মুসা, তোমার আম্মার আত্মাটা চিৎকার করতেছে, তুমি তারে দাফন না করা পর্যন্ত তোমার আম্মার আত্মাটাও কষ্ট পাইব। টানা 3 দিন ধরে একই দুঃস্বপ্ন দেখে ক্লান্ত মুসা চোখের পানি ছেড়ে দিল। কালো অন্ধকার শোক মানুষের হৃদয় ভাঙে, অথচ এই শোক গোটা মুসাকে ভেঙে দিছে নির্মমভাবে। মায়ের প্রতি সীমাহীন অসহায় ভালোবাসা তাকে পাগল প্রমাণ করে দিলেও সে কাঁদল। আজ 3 দিন পর হাউমাউ করে কাঁদল সে। অসহায় কণ্ঠে বলল, আমার তো আম্মা ছাড়া কেউ নেই মামা। পাশে দাঁড়িয়ে নূর কাঁদছে, ফোঁপাচ্ছে ক্ষণে ক্ষণে। মুসার কান্না খামচে ধরছে বুক পাঁজর। এই অসম ক্ষণে মুসার সাহারা হাতে এগিয়ে গেল সে। মুসার কাঁধে ভরসার হাত রেখে ভেজা কণ্ঠে বলল, আমরা আছি মুসা ভাই, ফুপু আম্মারে দাফন করার অনুমতি দেন। মুসা অসহায় চোখে চাইল নূরের দিকে। বুকের কিনারা চৌচির হলো যন্ত্রণায়। সে ঠোঁট কামড়ে কেঁদে ফেলল বাচ্চাদের মতো।
আর্দ্র কণ্ঠে আটলো, তুই আসোস তুই? পাথরের মতো নিটোল মানুষটাকে দেখে অন্তত নূর হঠাৎ করে এমন ভাঙন মেনে নিতে পারলো না। ভাঙাচোরা মানুষটাকে একটুখানি সান্ত্বনা দিতে বলল, হ্যাঁ আছি তো, ব্যাস এতক্ষণই যথেষ্ট। 3 দিনের অবিরাম মানসিক শান্তির নিদ্রাহীনতা আর শোক বিস্ফোরিত হলো এবার। মাঝগ্যাঙ্গে ডুবে যাওয়া একজন মানুষ ঠিক শেষ মুহূর্তে একটা ভাসমান কাঠ যেভাবে আঁকড়ে ধরে, ঠিক সেইভাবে দু হাতে শক্ত করে জড়িয়ে ধরল নূরকে। ক্ষতবিক্ষত কণ্ঠে বলল, আমার জীবনের গল্পটা এমন হইল কেন হায়াতি? শেষ পাতায় আইসা একটা শান্তির লাইনও কেন খুঁজে পাইলাম না। আমার কেউ নাই, উপরওয়ালা আমারে এত নির্মম ভাগ্য কেন দিল হায়াতি? নূরের পুরো শরীর অস্বস্তিতে শক্ত হয়ে গেল। মুসার বক্ষতলে বন্দি সে কি এক জ্বালা ধরা অনুভূতি। এই শরীর কখনো কোনো পুরুষের ছোঁয়া লাগতে দেয় না, অথচ মুছা পুরো শরীরটাকে আঁকড়ে ধরে বসে আছে। সে কি করবে বুঝতে পারল না। এমন দগ্ধকর ছোঁয়া থেকে রেহাই পাওয়ার জন্য বলল, শান্ত হন মুসা ভাই, আমার একটু ছাড়েন। আপনার কষ্ট থেকে আমাকে ছুঁয়ে দেওয়ার এই কষ্ট দ্বিগুণ পীড়া দিবে আমাকে। নূরের কণ্ঠটা কানে পৌঁছাতে আচমকা বাস্তবে ফিরে এলো মুসা। হাত দুটো আলগা করে নূরকে সরিয়ে দিল বুকের উপর থেকে। এই নারী তার নিজের নারী, অথচ তারে ছুঁইতে কত বাহানা বানাইতে হয়। হাজারটা সামাজিক দেওয়াল, হাজারটা অলিখিত নিয়মের সামনে দাঁড়াতে হয়। হাত বাড়ানোর আগে অনুমতি খুঁজতে হয়, কাছে যাওয়ার আগে সাজাতে হয় যুক্তি। এই পৃথিবীতে মা ছাড়া বাকি সব মরীচিকা। মারে ছুঁইতে অনুমতি লাগে না, মারে জড়িয়ে ধরতে কারণ লাগে না, ভালোবাসি বলতে কোনো সাহস লাগে না, মায়ের কোলে মাথা রেখে অনুমতি নিতে হয় না। এই পৃথিবীতে মায়ের ভালোবাসা একমাত্র ভূমি যেখানে কোনো সীমা রেখা ছিল না, অথচ আজ সেই ভূমিটা হারিয়ে গেছে। কথাটা মনে পড়তে মুসার বুকের ভেতরটা মোচড় দিয়ে ওঠে। সে আক্ষেপ করে আওড়ায়, আমার ভাগ্যে যদি মানুষ বানানো যাইত, তাইলে তারে জিজ্ঞাসা করতাম আমার সাথে তার কিসের শত্রুতা। নূর উঠে দাঁড়ালো। মুসার কথা না কানে স্থবির হলো নয়ন। নির্মম পৃথিবীর তাকে এমন এক ভূমিকায় দাঁড় করে দিয়েছে যেখানে দাঁড়িয়ে ঠিক কোন সংলাপ আওড়াবে তার জানা নেই। সে শুধু মুসার দিকে তাকিয়ে মুমূর্ষু কণ্ঠে আওড়ালো, ভাগ্যের যদি সত্যি প্রশ্ন করা যাইত, তাহলে আমি তারে জিগাইতাম, এত সুন্দর একটা মানুষকে এত কষ্ট দেওয়ার সাহস সে কোথায় পাইল? সারা বাড়ি জুড়ে মানুষ। মুসার মায়ের মৃত্যুর সংবাদ শুনে ছুটে আসছে আশেপাশে অনেকে। 3 দিন চুলায় আগুন জ্বালানো যাইবে না, গ্রাম অঞ্চলে এই কুসংস্কার অক্ষরে অক্ষরে মানুষ হবে। তাই আজকে জন্য খাবারে রান্না করেছে শামীমের আম্মা। শামীম খাবার রেখে জানাজায় অংশ নিতে গিয়েছিল। মাত্র ফিরল কবরস্থান থেকে, এসে খেয়াল করলো কলপারে বিরস মুখে বসে আছে নূপুর। গায়ে তার সাদা পাঞ্জাবি, পরনে লুঙ্গি, মাথায় কালো টুপিটা পকেটে ঢুকে সে এগিয়ে গেল নূপুরের কাছে। নূপুরের পাংশুটে মুখের দিকে তাকিয়ে নিরুত্তর কণ্ঠে বলল, শাবানা, কাঁদতেছ নাকি? পেছন থেকে চেনা কণ্ঠ শুনতে পেয়ে ঘাড় ঘুরিয়ে তাকালো নূপুর। শামীমকে দাঁড়িয়ে থাকতে দেখে অপ্রস্তুত হয়ে বলল, আপনি? শামীম ঠোঁট টিপে সৌজন্যে হাসলো, একটু বলল, জানাজা পইড়া আইলাম। নূপুর একটা দীর্ঘশ্বাস ফেললো, চোখ মুখ ফুলে আছে, কেঁদেছে এতক্ষণ। মলিন কণ্ঠে শুধল, ফুপু আমার দাফন দেওয়া হইল? হ্যাঁ, দাফন কইরা আইলাম। বাড়িতে না যাইয়া এই বাড়িতে যে আইলেন? মুসা ভাইরে একলা রেখা যাইতে মন চাইতেছে না, ভাবছি 2টা দিন এই ভাইয়ের সাথে থাকবো। নূপুর কথা বাড়ালো না, ভেতর থেকে বেরিয়ে এলো মন খারাপের আশ্বাস। অস্ফুট কণ্ঠে আওড়ালো, হ্যাঁ? চঞ্চল দস্যিবানা মেয়েটার চেহারা এত বেশ মলিনতা বেমানান লাগছে মেয়েটার। মন খারাপের বাতাসে হু হু করে বইছে যেন শামীমের বুকের বাঁ পাশে। শামীম বরাবরে বেখেয়ালি, তাই এই অনুভূতি ব্যাখ্যা ঠিকঠাক দিতে পারল না। নূপুরের বিষাদরাঙা চেহারায় একটুখানি সতেজতা আনার আপ্রাসঙ্গিক চেষ্টা করে বলল, লিপস্টিক দেয়স নাই আজ? নূপুর আস্তে যেতে হলো, বিস্মিত চোখে চাইল স্বামীর দিকে। অভীত কণ্ঠে বলল, খেয়াল করছেন? স্বামী নির্লিপ্ত জবাবে বলল, খালি ঠোঁট, তাই চোখে বিঁধল। আমার কি দোষ? নূপুর ঠোঁট টিপে হাসলো, মরা বাতে লিপস্টিক দিলে মানসি খারাপ কইব, তাই দেইনি। দিস, লিপস্টিক ছাড়া অদ্ভুত লাগে তোরে, এলিয়েনের মতো। ওই দিন না কইলেন লিপস্টিক যেন না মাখি? স্বামী মনে মনে ভনিতা করে বলল, কইছিলাম কি জানি, তখন যা মনে হইতেছে তাই কইছি। নূপুর চুপ করে থাকে, খুঁজে পায় না কোনো কথা। শামীম সামনে দাঁড়িয়ে কথা বলতে
হঠাৎ করে অন্যরকম লাগছে তার। এমন তো কখনো লাগেনি। কয়েক মুহূর্তে নৈশব্দ কাটিয়ে শামীম ইনিয়ে বিনিয়ে জিজ্ঞেস করলো, তোর বড় বোন কই? নূপুর হাত দিয়ে ইশারা করে দেখালো ঘরের দিকে। ওই যে। নূর দুয়ারে বসে আছে, ভেঙে চুরে মুমূর্ষু বেদনা বুকে বয়ে বসে আছে নিরবেধি, মাথায় লম্বা হিজাব, মুখটাও ঢাকা। শামীম দূর থেকে দেখলো এক পলক, তারপর উদাসীনতা কণ্ঠে বলল, বাড়িতে হিজাব পরে? সব সময় না, মানুষ আছে তাই পরে। তোর বোন দেখতে কেমন? তোর মতো সুন্দর নাকি আরো সুন্দর? নূপুর নিজের বোনের রূপের প্রশংসা করতে বলে একদম পরীর মতো। শামীমের ঠোঁটের নিচে লুকিয়ে মুচকি হাসলো, আবার তাকালো নূরের দিকে, তারপর নূপুরকে বলল, আচ্ছা থাক, আমি মুসা ভাইয়ের কাছে গেলাম। শামীম যেতে উদ্বিগ্ন কণ্ঠে পিছু ডাকলো নূপুর। শুনেন। কি? ভ্রুকুটি তুলল শামীম। নূপুর চিবুক নামিয়ে জিভে ঠোঁট চুপিয়ে জিজ্ঞাসা করলো, লিপস্টিকের পক্ষে নাকি বিপক্ষে? বিপক্ষে করলে খুশি হবি? নূপুরের মুখটা চুপসে গেল, মাথা নাড়ল দুপাশে। শামীম মুচকে সে আলতো হাত রাখলো নূপুরের গালে, স্ফীত কণ্ঠে বলল, পক্ষে। মাঝখানে কেটে গেছে আরো 3 দিন। গ্রামের মানুষের সাহায্যে সহযোগিতায় খাদিজার আত্মার মাগফিরাতের কামনা আর মিলাদ পড়ানো হয়েছে মসজিদে। নূরের হাতে এক বাটি জিলেপি। মসজিদের ভাগ বিতরণের পর ফিরেছে কয়েকটা। সে সেগুলো নিয়ে চলে গেল জামিলার কাছে। জামিলার দিকে মিষ্টি বাটিটা বাড়িয়ে দিয়ে বলল, মসজিদ থেকে আব্বা মিষ্টি পাঠিয়েছে আম্মা, কারে কারে দেওয়ান বাকি আছে দিয়া বলছে। জামিলা চুপ, কাজের খেয়ালে ডুবে আছে। ব্যস্ত হাতে জামা কাপড় গোছাচ্ছিল এতক্ষণ। কাপড় চোপড় রেখে নূরের হাতে বাটিটা নিতে চলে এলো পায়ের দিকে। ঠিক তখনই নজর গেল নূরের আঙ্গুলের দিকে। নূরের মায়ের হাতে বাটি দিয়ে চলে যেতে নিচ্ছিল, দুয়ার পর্যন্ত চলে গেছে প্রায়। এই দাঁড়া। জামিলার ডাকে দাঁড়িয়ে গেল নূর, কপালে মুচকি কুঁচকে তাকিয়ে বলল, কিছু কইবা আম্মা? জামিলা দ্রুত কদমে এগিয়ে এসে নূরের হাতটা মুঠোয় চেপে খুলে ফেলল নূরের অনামিকায় চকচক করা গোল আংটিটা। তারপর বেশ কিছুক্ষণ ঘুরিয়ে ফিরিয়ে দেখে তীক্ষ্ণ কণ্ঠে আরল, তোর হাতে এইটা আইলো থেকে আইলো নূর? নূর বিব্রত হলো। সামান্য একটা জিনিস ঘিরে মায়ের এমন কৌতূহল ভাবনা তাকে। সে কৌতূহল কণ্ঠে জিজ্ঞাসা করলো, কেন আম্মা, এইটার বিশেষ কিছু নাকি? জামিলার কণ্ঠে বেজে উঠল একটু। কিছু বলার পূর্বে পুরোপুরি শিউর হয়ে সে আরো ভালোভাবে দেখলো জিনিসটা। এটা তার শখের জিনিস ছিল। বসির বিয়ের সময় এই জিনিস দিয়ে তো কাবিনে টাকা পরিশোধ করেছিল। নূর হওয়ার পর আহ্লাদ করে নূরের কানে পরায় দিছিল এই দুল। তারপর ছোটবেলায় সেই দুর্ঘটনায় একটা দুল হারিয়ে যায়, আর এটাই সেই হারিয়ে যাওয়া দুল। এবার চিনতে অসুবিধা হলো না জামিলার। তিনি উৎকণ্ঠিত স্বরে বলল, ছোটবেলায় তো দুর্ঘটনার সময় এই কানের দুলটা হারায় গেছিল। ওই বাড়ির বেগম কইছে তোর সাথে যার বিয়ে হয়েছে তার হাতে এই কানের দুল দেখছে। নূরের শরীর কেঁপে উঠল। নদীর 2 তটের মতো হা হয়ে গেল পুরো ঠোঁট। মরুভূমির মতো রুক্ষ হয়ে উঠল গলার ভেতরটা। শিরায় উপশিরায় রক্ত প্রবাহিত হয়ে ভুলে গেল নিঃশ্বাস আটকে রইল বুকের কোথাও। শীতল শিরশিরে স্রোত বয়ে গেল মাথার চূড়া থেকে পায়ের পাতা শেষ প্রান্ত অবধি। বুকের পাঁজরগুলো টান টান করে উঠল। নিজের অস্তিত্বের বিরুদ্ধে বিদ্রোহ করল হৃৎপিণ্ড। চারপাশে পৃথিবী মুহূর্তে ঝাপসা হয়ে এলো। স্পষ্ট শুনল, অথচ কিছুই বুঝতে পারল না, বিশ্বাস করতে পারল না এই ভয়ঙ্কর সত্য। এই দুলটা মুসা দিয়েছে তাকে। তার মানে কি মুসা ভাই সেই অপরাধী? ভাবতে পারল না। এই নোংরা সত্যটা কিছুতেই মস্তিষ্ক গ্রহণ করতে পারল না। নিষ্ঠুর ভাঙ্গে নিঙড়ে এলো শরীরের সমস্ত শক্তি। হাঁটু দুটো ভার বহন করতে পারল না, ধপ করে মাটিতে বসে পড়ল। রক্তাক্ত কণ্ঠে স্পষ্ট আওড়ালো, অসম্ভব, এটা অসম্ভব। বিকেলের শেষ ভাগ। আকস্মিক খবরটা একেবারে সুস্থ থাকতে দেয়নি নূরকে। জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়ছিল তখন। দীর্ঘ অবচেতন পর হঠাৎ আঙুলগুলো সামান্য নড়ে ওঠে। চোখের পাতায় দেখা গেল ক্ষীণ কম্পন। নিস্তেজ শরীরটা ধীরে ধীরে ফিরে এলো হারিয়ে যাওয়া চেতনার স্পর্শে। টিপ টিপ করে চোখ খোলার সাথে সাথে ভুরু কুঁচকে ফেলল নূর। পুরো ঘর খালি। নূরের জ্ঞান ফেরার অপেক্ষায় জামিলা এতক্ষণ শিউরে বসেছিল, তার জরুরি তলবে মাত্র বেরোনো ঘর থেকে। নূর ধীরে ধীরে উঠে বসলো। মাথার ভেতরটা ভারী লাগছে। মনে হচ্ছে শতমন ওজনের পাথর দিয়ে তার মস্তিষ্কের উপর চেপে বসেছে। শ্বাস নিতে কষ্ট হচ্ছে, অদ্ভুতভাবে ধড়ফড় করছে বুকটা। মায়ের বলা তখনকার কথাগুলো এখনো কানে পাচ্ছে। কলিজা ফেটে যাচ্ছে অদৃশ্য যন্ত্রণায়। সে আর ঘরে থাকতে পারল না। দুর্বল শরীরখান টেনে টুনে চলল মুসার দিকে। অন্ধকার ঘরে একলা বসে আছে মুসা।
মায়ের জিনিসটা, বিছানাটা শূন্য। আজ 3 দিন, অথচ সেই আগের মতো করে বিছানার পাশে বসে আছে সে, হাতে জ্বলন্ত সিগারেট, ঘরের নিস্তব্ধতায় ধোঁয়া পাক খেয়ে উঠছে। বুকের গভীর থেকে বেরিয়ে আসা এক একটা দীর্ঘশ্বাস এসে হারিয়ে যাচ্ছে শূন্যতায়। চৌকাঠের পাশে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল নূর, তারপর দুয়ারে ঠেলে ভিতরে ঢুকলো নিঃশব্দে। মুষা টের পেল, অথচ ফিরেও চাইল না নূরের পানে। নূর উঠফিট করলো, হাঁপড়ে হাঁপড়ে লাগলো বুকের ভিতর। শুকনো একটা ঢোক গেল। প্রকণ্ডিত কণ্ঠে জিজ্ঞাসা করলো, আপনি কে মুসা ভাই? আপনার সাথে আমার কিসের সম্পর্ক? নূরের কণ্ঠে এক অপ্রত্যাশিত প্রশ্ন। এক মুহূর্তের জন্য থমকালো মুসা, পরক্ষণে নিজের ভিতরে সমস্ত জ্বালা উপেক্ষা করে নিরুত্তর কণ্ঠে বলল, কোনো সম্পর্ক নেই, যা এখান থেকে। নূর দমল না, নড়ল না এক বিন্দু। মনের ভিতরে জেগে ওঠা প্রশ্নের উত্তর না দিয়ে কোথাও যাবে না সে। সে জিভ দিয়ে ঠোঁট ভেজালো, নাক টেনে কান্না আটকে দগ্ধ কণ্ঠে বলল, তাহলে ওই কানের দুল আপনি কই পাইলেন? সত্যি করে বলেন মুসা ভাই। মুসার চোখে কোনো কোমলতা নেই, আছে শুধু জমে থাকা তীক্ষ্ণতা, দীর্ঘদিনের চেপে রাখা ক্লান্তি আর ভাঙা কিছু অনুভূতির ধ্বংসাবশেষ। আজ গোপন রাখার কিছুই নেই, গোপনীয়তার প্রয়োজন নেই। নিজের ভেতরের উত্তাল ঝড়টাকে আজ একটু আশকারা দিল, মুক্ত করে দিল। সিগারেটের ধোঁয়া ওড়াতে ওড়াতে ধারালো অথচ খিটখিটে কণ্ঠে বলল, ভাতার লাগি খুশি এবার? বলছে না আমার, এই কথা নিয়ে দ্বিতীয়বার আমার সামনে আইবি না। নূরের নিঃশ্বাসগুলো এখন আর স্বাভাবিক নেই, অস্বাভাবিকভাবে ওঠানামা করলে বুক, থরথর করে কাঁপল শরীর, চোখ দুটো বড় হয়ে গেল। চোখের কোণে চিকচিক করলো দহন থেকে জন্ম নেওয়া জমাট বাঁধা জল। চোখের দৃষ্টি এতটাই তীক্ষ্ণ, এতটাই উন্মত্ত হয়ে উঠল, যেন মনে হচ্ছিল নূর তার সামনে মুসাকে নেয়, নিজের সমস্ত যন্ত্রণার মূর্ত প্রতীককে দেখছে। যন্ত্রণা হাঁসফাঁস করতে থাকা মেয়েটা কেমন উন্মাদের মতো ফুপিয়ে উঠল। বুকের ক্ষতগুলো জীবন্ত হয়ে উঠল মুসার সেই একটা কথায়। ছোটবেলায় এই নির্মম ভয়ঙ্কর স্মৃতিগুলো ঝাঁঝরা করতে শুরু করলো মস্তিষ্ক। ক্ষোভ, বিশ্বাসঘাতকতা, অসত্য সব অনুভূতি একসঙ্গে ঝাঁপিয়ে পড়লো তার উপর। সে বুঝতে পারছে না কাঁদবে, চিৎকার করবে, নাকি সব কিছু ভেঙে চুরে ধ্বংস করে দেবে। সে কেবল পাগলের মতো কিছু ছুটে বাইরে বেরিয়ে গেল। নিজেদের রান্নাঘর থেকে একটা বটি দা হাতে নিয়ে পরক্ষণে তেড়ে এলো আবার। মুসা কিছু বুঝে ওঠার আগে নিজের পা তুলে জোরালো লাথি বসালো মুসার বুকের উপর। শুধু সেখানেই থেমে থাকলো না, উদ্ভ্রান্তের মতো সেই তুলতুলে নরম পা দিয়ে পিষে ধরল মুসার বুক বা বাজর। হাতের বটিটা চেপে ধরল বুকের অন্য পাশটা, হিস হিসে বলল, আমার জীবনে কলঙ্কের দাগ দাগাইয়া তামাশা করতেছেন? এখন যদি আপনার বুকে দাগ বসাই দেই, কেমন লাগবো? নূরের পা মুসার বুকের উপর। দহন থেকে জন্ম নেওয়া উন্মুক্ত ক্রোধে কাঁপছে তার শরীর। বুক ওঠানামা করছে দ্রুত, প্রতিটি শ্বাস গলা ছিঁড়ে বেরিয়ে আসতে চাইছে। এলোমেলো চুলগুলো মুখের উপর এসে পড়ছে, অথচ সেগুলো সরানোর হুঁশ নেই তার। না আছে মুখের উপর পর্দাটা। চোখ দুটো রক্তিম। বটিটা মুসার বুকের ডান পাশে চেপে ধরে খোপে ঝেড়ে বলল, আমি নিষ্পাপ একটা বাচ্চা ছিলাম মুসা ভাই, আমার গায়ে নোংরা হাত কেন দিলেন আপনি? মুসার চুপ, তার চোখে মুমূর্ষু ক্লান্তি। বহুদিন ধরে যুদ্ধ করার পর অবশেষে অস্ত্র নামিয়ে নেওয়া পরাজিত সৈনিক সে, যে তার শক্তি নেই, হারাবার ভয় নেই, আছে শুধু অসীম অবসাদ। নূরের টলমল অগ্নি চোখের দিকে তাকিয়ে সে স্মরণ করল 5 বছর আগের সেই জলে স্মৃতিগুলো, আজ স্পষ্ট মানসপটে। অথচ কি সুন্দর মিথ্যে বানোয়াট গল্প সাজিয়ে কাট কাট কণ্ঠে আড়ল, আমি তো বাচ্চা ছিলাম না, প্যারা উঠছে, খাইয়ে দিছি, কোনো সমস্যা? মুসা কাঁচের টুকরোর মতো ধারালো কথাগুলো নূরের ভেতরে ঢুকে নির্মমভাবে রক্তাক্ত করে দিল সমস্ত অনুভূতিকে। সে ফুসফুস করে বলল, এবার আমিও আপনার হৃৎপিণ্ড খাইয়া দিমু মুসা ভাই। মুসা আবার নিরাপদ নিরুত্তর ভাঙিয়ে ঠাস করে একটা থাপ্পড় বসিয়ে দিল নূরের গেলে। তারপর বটিটা নিজের বুকের বাঁ পাশে রেখে তরল করে বলল, হৃৎপিণ্ড বাঁ পাশে থাকে মূর্খ? মুসার 5 আঙুলের থাপ্পড় খেয়ে এসে পড়তে ধৈর্যের ভাত ভাঙল মুনুরের। সে ক্রোধে অন্ধ হয়ে বটিটা ধারালো মাথাটা চেপে ধরল মুসার বুকের ক্রোধাংশ হয়ে বলল, আপনি আমারে মারলেন? মরণের ভয় নেই? মরণের ভয় থাকলে কি তোর চোখের দিকে তাকাইতাম? নাকের পাটা ফুলে দ্রুত শ্বাস টানল রোদ, দাঁতে দাঁত চেপে বলল,
কথা কঠিন সহজ কইরে বলেন। মুসা বিদ্রুপ হাসলো শব্দ করে, নিরেট গড়ে বলল, খুন করতে আইসো যতটা সোজা কথা না বাঁকা তা যাই না কি করবি? নূরের হাত কাঁপলো, হাঁসফাঁস করলো। মুসা নির্লিপ্ত ভাষাহীন চোখের দিকে তাকাতে জলে টইটুম্বুর হলো চোখ। তার হাত থেকে টলে গেল, ফসকে যেতে চাইল বটিটা। মৃত্যুকে সাদরে গ্রহণ করে নেওয়ার আকুল অপেক্ষারত মুসা খপ করে চেপে দিল নূরের হাত। গমগমে কণ্ঠে বলল, হাত কাঁপছে, আবার দুর্বল হইয়া যাইতেছস নাকি? মুসার প্রতিটি বাক্য, প্রতিটি শব্দ, প্রতিটি বাক্য ধাতব তীরের ফলার মতো ছুটে এসে বিঁধে গেল নূরের কলিজায়। নূর ছটপটায়, মনে হয় কেউ কলিজায় কেচে লবণ মরিচ লাগিয়ে দিছে সেথায়। সে রাগে ক্রোধে জ্ঞান শূন্য হয়ে গর্জে উঠল, বেটা দেখলে দুর্বল হয়ে যাওয়ার মাইয়া আমি না। আপনি ড্যাশ কাইটা কাউয়ারে খাওয়াইতে বেশিক্ষণ সময় লাগবো না আমার। অথচ মুসার চোখে রাগ জেদ কিছুই নেই, কণ্ঠে উদাসীন প্লেটের মতো ধারালো কথা বলল, হুমকি দেওয়ার স্টাইল ভালো, দুর্ভাগ্যবশত আমি ভয় পাওয়ার লোক নয়। তুই চোখ দিয়ে আগুন ছুটতেছ, অথচ দেখ আমি উষ্ণতা উপভোগ করছি। পুরো গতর কাঁপছে নূরের, চোখের পানি টুপটুপ করে চুইয়ে পড়ছে মুসার গাল আর কপালের উপর। বটিটা মুসার গলায় চেপে ধরে বারুদের মতো ঝাঁঝালো কণ্ঠে চেঁচিয়ে বলল, আপনার এই নির্লজ্জতার সাহস সহ্য হইতেছে না মুসা ভাই। আমার দহনকে উষ্ণতা না ভাবে নিজের মৃত্যুকে রোমাঞ্চ হিসেবে কবুল কইরে নেন। মুসা পরম আয়েসে বন্ধ করে নিল চোখ, ভয় ডাঠি নাড়ল, কবুল কবুল কবুল। নূর বটির হাতলটা আরো শক্ত করে চেপে ধরল, ধারালো বটি নিয়ে তার জীবনের সবচেয়ে অন্ধকার আর অভিশপ্ত অধ্যায়, যে অধ্যায় প্রতিটি নির্মম স্মৃতি বয়ে বয়ে তার হৃদয়ে বহুদিন ধরে ক্ষয়ে গেছে। আর সেই সমস্ত বিষাক্ত স্মৃতিকে একেবারে শেষ করার জন্য মরিয়া। কোনো দ্বিধা নেই, কোনো মায়া নেই, না কোনো সংশয়। বুকের গভীরে জমে থাকা বছরের পর বছর পুরনো ক্ষতগুলো তাকে উৎসাহিত করলো। প্রলুব্ধ করে মুসা শেষ করে উৎসাহিত দিল। সে আর কিছু ভাবল না। ভয়ঙ্কর প্রতিশোধের নেশায় বটিটা ধারালো অংশটা একটু দাবিয়ে দিতে মুসার গলার একপাশে চামড়া কেটে রক্ত গড়িয়ে পড়ল কিঞ্চিৎ। মুসার চেহারা পরিবর্তন নিল না, যন্ত্রণার ছাপ পড়ল না চেহারায়। নিঃশব্দ কোথাও একটা হৃদয় ভাঙার শব্দ হলো। বহুদিন ধরে আগলে রাখা আশার অবশিষ্টটুকু মুহূর্তে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। বদ্ধ চোখের পাতা থেকে নিঃশব্দে গড়িয়ে পড়ল এক ফোঁটা উষ্ণ অশ্রু। নূর থমকে গেল। বুক ভরা ক্রোধ, ঘৃণা আর প্রতিশোধের আগুন জ্বলতে থাকে মেয়েটার ভিতরে। আচমকা নেমে এলো অচেনা শীতলতা। তার দৃষ্টি স্থির হয়ে গেল মুসার অশ্রুবিন্দুর উপর। সে তো রক্ত দেখতে চেয়েছিল, মুসার যন্ত্রণা দেখার জন্য প্রস্তুত করছিল নিজেকে, কিন্তু চোখের জল এই দৃশ্যের জন্য তো মোটেও প্রস্তুত ছিল না। হাতের মুঠোয় ধরা বটিটা হঠাৎ অসহনীয় ভারী লাগলো। আঙুলগুলো হারালো শক্তি। অজান্তে কেঁপে উঠল হাত, বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল অদ্ভুতভাবে। এলোমেলো হলো শ্বাস প্রশ্বাস, চোখের পলক ফেলতে ভুলে গেল লহমায়। মুসার গাল থেকে রক্ত ঝরা করেছে, বুকটা রক্তে লাল, অথচ সেই রক্তের চেয়ে মুসার চোখের এক ফোঁটা অশ্রুই বেশি অস্থির করল তাকে। মুসার চোখের অশ্রুর সামনে শেষ পর্যন্ত টিকতে পারল নূর। কম্পিত হাতে মুসার ধরা বটিটা এক ঝটকায় ছুঁড়ে ফেলল। লোহার দা শব্দ তুলে আছড়ে পড়ল মাটিতে। প্রতিশোধের স্প্রে, ঘৃণা আর দীর্ঘদিনের জমে থাকা ঘৃণার সমাধিফলকে শেষ পেরেকে ঠুকে দিয়ে নূর হু হু করে কেঁদে উঠল। ক্ষতবিক্ষত কণ্ঠে বলল, হাত কাঁপতেছে মুসা ভাই, সত্যি হাত কাঁপতেছে আমার। মুসা চোখ খুলল, শরীরটাকে সামান্য ভর দিয়ে উঠে বসল নূরের সামনে। গলা কাটা অংশ বেয়ে রক্ত ঝরছে, কিন্তু সেদিকে তার কোনো ভ্রুক্ষেপ নেই। তার প্রতিটি মুভমেন্ট অস্বাভাবিক স্থির লাগছে, অদ্ভুত সংযত। তার দৃষ্টিতে রাগ, অভিযোগ, এমনকি এক ফোঁটা অনুতাপ নেই। আছে শুধু এক গভীর নিরাবেগ শূন্যতা। ভেতরের সমস্ত আবেগ পুড়ে ছাই হয়ে অবশিষ্ট হয়ে আছে কেবল নিস্তরঙ্গ ধ্বংসস্তূপ। অন্ধকার রাতের মধ্যে দুর্ভেদ্য চোখ নূরের কান্না ভেজা মুখের দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল মুসা। তারপর মাথাটা সামান্য কাত করে অশরীরে হাসল। নিজের মুখটা নূরের মুখের খুব নৈকট্যে নিয়ে ফিসফিস করে ভারী কণ্ঠে আড়ল, হাত কাঁপছে কাঁপুক, কিন্তু সাবধান, হৃদয় যেন না কাঁপে। আমি পুরুষ, মোটেও সুবিধার নেই। সমস্ত শরীর কেঁপে উঠল নূরের। শুধু শরীর নয়, সেই কাঁপন হাড় মাংস ভেদ করে পৌঁছে গেল আত্মার গভীরতম প্রান্তরে। বুকের
ভেতরটা হঠাৎ করে শূন্য হয়ে এলো। শ্বাস নিতে কষ্ট। বুকের ভেতরে জমে থাকা সমস্ত প্রতিরোধ, সমস্ত জেদ, সমস্ত ঘৃণা ধসে পড়ার আভাস পেতে 2 হাত দিয়ে ঢাকলো নিজের মুখ। তারপর কাঁদল, ভীষণভাবে কেঁদে উঠল সে। চোখের জল গড়িয়ে পড়ল আঙুলের ফাঁক বেয়ে। নিজের ভাঙা হৃদয় আর কলঙ্কিত জীবনের সামনে পরাজিত হয়ে রক্তাক্ত কণ্ঠে বলল, কেন করলেন মুসা ভাই? আমাকে কলঙ্কিত কইরে কী লাভ হইল আপনার? বিদ্যুৎ রেখার মতো বাঁকা মুসার প্রতিটি কথা, কথার প্যাঁচে মানুষের আত্মবিশ্বাস কিংবা শান্তি ভেঙে গুঁড়িয়ে দিতে ওস্তাদ। এবারও তাই হলো। নূর বড় আশা করে বসেছিল, হয়তো এবার অন্তত মুসা ভাই বলবে, বুক ফুলিয়ে জবাব দিবে। এমন জঘন্য কাজ তিনি করেননি। অথচ কিছুই হলো না। তার আশা ভেঙে গুড়গুড়িয়ে মুসা হেয়ালি কণ্ঠে বলল, পুরুষ মানুষের লাভ লস নেই। নারীর শরীর গন্ধ তাদের জানোয়ার বানাই দেয়। আমি বোধহয় জানোয়ার হয়ে গেছিলাম তোর শরীরের গন্ধে। নিজের সম্পর্কে এত বিশ্রী নোংরা কথাগুলো শরীরের জ্বালা ধরল নূরে। সে ক্ষুব্ধ হাতে 2 হাতে চেপে ধরল মুসার শার্টের কলার। নিজের মুখটা মুসার মুখের 1 ন্যানো ইঞ্চি দূরত্বে এনে হেসে বলল, সবে মা হারাইছেন, আরও কয়েকটা দিন বাঁচুন, যন্ত্রণাকে আরও একটু উপলব্ধি করুন। আম্মার কথা তুলিস না নূর, আমার পাপে আম্মার কি দোষ? নিজের মায়ের বেলায় এত পরাণ, আর আমি যে মায়ের জাত, আমি যে নারী, আমারে ধরার সময় মায়ের কথা মনে পড়েনি? বউরে সোহাগ করতে গেলে কি কেউ মায়ের কথা ভাইবে করে? নইলে তো বউয়ের কপাল পুড়ব, একখান শুকনো চুমো ছাড়া কিচ্ছু পাইব না। নূরের চোখ ভেজা, দৃষ্টিতে ধারালো, বুকের ভেতরটা ওঠানামা করেছে নদীর মতো। মনে হচ্ছিল হৃদয়ের প্রতিটি দেওয়ালে হাজারটা হাতুড়ি চালানো হচ্ছে একসঙ্গে। ভেতরের ক্রোধকে বহন করতে করতে ক্লান্ত নূর ধাক্কা মেরে ছাড়ল মুসার কলার। চিৎকার করে বলল, আমি আপনার বউ ছিলাম না মুসা ভাই। মুসা টলমল, ভারসাম্য হারিয়ে পিছিয়ে গেল একটু। প্রতিক্রিয়াবিহীন হাত তুলে স্পর্শ করল গলা কাটার অংশটা। আঙুলের ডগায় লেগে থাকা উষ্ণ রক্ত। মুসা নির্বিকার চোখে একবার তাকালো রক্তের দিকে, তারপর হাতের তালু দিয়ে ঘাড়টা ঘষে দিল অন্যমনস্ক ভঙ্গিতে। ঠোঁটের কোণে ভেসে উঠল বাঁকা কুর কণ্ঠে বলল, সে একই। মানুষ বউ বানায়, শখ করে, আমি শখ কইরে বউ বানাইছি। আর কত, আর কতবার নিজের ভিতরে জেগে ওঠা অগ্নিগিরিকে চাপা দিয়ে রাখা যায়? মুসার মুখ থেকে এমন বেরিয়ে আসা বিরামহীন, নির্মম, নোংরা প্রতিটি শব্দ নূরের আত্মসম্মান আর ইজ্জতের উপর ছুড়ে দেওয়া জ্বলন্ত অহংকার। নূরের চোখের মণি দাউ দাউ করে জ্বলে উঠল আগুন। বুকের ভেতর ফুঁসে ওঠা ক্ষোভ গ্রাস করল সমস্ত যুক্তিবোধ। সে হুড়মুড়িয়ে এগিয়ে এসে কুড়াল নিল মেঝেতে ছুঁড়ে ফেলা বটিটা। তারপর কোনো পূর্বাভাস ছাড়াই মুসার বটির ঠান্ডা ধার চেপে ধরল মুসার গলার কাছে। হাত কাঁপল না এবার, কেবল চোখ জ্বলজ্বল করলে কান্নায়। ক্রোধে উন্মত্ত নূর অন্ধকারের মতো নির্লিপ্ত মুসার গলা কাটার জন্য মানসিকভাবে প্রস্তুত হতে ঘরের বাইরে থেকে ভেসে এলো জামিলার বেগমের কণ্ঠস্বর, নূর, নূর, এই ঘরে কী করছিস তুই? আচমকা মায়ের ডাক শুনে ঘাবড়ালো নূর। কান্নায় কাঁপতে থাকা শরীরটা এক ঝটকায় সোজা হয়ে বিস্মিত হরিণীর মতো তাকালো দরজার দিকে। জমিলা ঘরে ঢুকে এমন দৃশ্য দেখে ফেলার আশঙ্কায় বুকের ভেতরটা ধক করে উঠল তার। মাঝে আবার ভেসে এলো জমিলার ডাক, এই মাইয়া, বাইরে ছোস না কেন? তোর আব্বাই ডাকতেছে। নূর তড়িঘড়ি করে চোখের জল মুছল, কান্নার চিহ্ন মুছল না সহজে। সে 2 হাতে তালু দিয়ে বারবার চোখ মুখ ঘষল, গভীর শ্বাস নিল কয়েকবার, ঠোঁট কামড়ে নিজেকে সামলে নেওয়ার চেষ্টা করল। চোখের গভীরে আটকে থাকা শেষ অশ্রুবিন্দুটা জোর করে গিলে ফেলে আবার একটুখানি আবরণ টেনে নিল মুখে। বেরিয়ে যাওয়ার আগে মুসার দিকে তাকিয়ে উষ্ণ বলল, আপনি আমার সামনে আইসেন না মুসা ভাই, যন্ত্রণা হইব। এক কোপে ঘাট থেকে মাথাটা আলাদা কইরা ফেলাইতে মন চাইব। শত ঝড়, শত বৃষ্টি, শত কান্না পুষিয়ে কোনো প্রকার পরিবর্তন এলো না মুসার চোখে মুখে। কবরস্থানের পুরনো পাথরের মতো নির্লিপ্ত তার কণ্ঠ। যন্ত্রণা কমাতে চাস? নূর যেতে গিয়েও থামলো, দগ্ধ কণ্ঠে বলল, উপায় আছে? মুসা নিজের শার্ট ঝাড়ল, পকেট থেকে বের করলো সিগারেট, বিছানার তোষক উল্টে বের করলো মাছের কাঠি, তারপর সিগারেট ধরে অসংখ্য ফাটল, অসংখ্য ক্ষত বুকে চেপে রাশভারী কণ্ঠে বলল, গাঞ্জা এনে দিব, খাবি? সব যন্ত্র উধাও হয়ে যাব।
পোড়া মাটির গন্ধ মাখা কালবৈশাখীর মতো বিধ্বস্ত চাহনি পুনরায় আগুন জ্বলে উঠল নূরে। ক্ষোভ, ভয়, বেদনা আর তাণ্ডবের মিশ্রণে পুনরায় ফুলে উঠল কণ্ঠস্বর। আল্লাহ গজব পড়ুক আপনার উপর। রুষ্ট কণ্ঠস্বর কথাটা বলে হনহনিয়ে মুসাকে পাশ কাটিয়ে নিল নূর। ঠিক তখনই প্রহরীর অধিকারবোধ দেখিয়ে নূরের হাতটা পেছন থেকে আঁকড়ে ধরল মুসা। নূরের শরীর কিরমিরিয়ে উঠল, চোখ বড় বড় করে তাকালো মুসার দিকে, অথচ মুসার চেহারায় কোনো পরিবর্তন নেই। না আছে রাগ, না আছে ব্যাখ্যা দেওয়ার কোনো তাড়া। সে ধীরে ধীরে এগিয়ে এসে নূরের দিকে মুখোমুখি দাঁড়ালো শটাং হয়ে। নূরের চোখের দৃষ্টি তাকে ছাড়খাড় করে দিতে চাইল, অথচ মুসার সেই জ্বলন্ত চাহনিকে সম্পূর্ণ উপেক্ষা করে স্বাভাবিক ভঙ্গিতে হাত বাড়ালো নূরের কাঁধের উপরে অবহেলায় পড়ে থাকা ওড়নাটার দিকে। নূরের কপাল বেঁকে গেল। বটিটা তখন তার হাতে। সে মনে ভেবে নিল এক কোপে হাতের কবজা আলাদা করে ফেলবে এই লোক। ভেতরে ভেতরে প্রস্তুত করলো নিজেকে শীত দ্বারা শক্ত করে। যখনই দাঁটা দুলতে যাবে ঠিক তখনই মুসার করা অপ্রত্যাশিত কাজে চমকালো সে। মুসা খুব যত্ন করে ওড়নাটা মাথার উপর তুলে দিল, তার এলোমেলো হয়ে থাকা চুলগুলো ঢেকে দিল পরিপাটি, ঘোমটা পরিয়ে দিয়ে নিরেট কণ্ঠে বলল, তুই ফুল, ফুল কখনো কলঙ্কিত হয় না। মুচড়ে যায়, পচে যায়, শুকিয়ে যায়, আবার তার বীজ থেকে ফল হয়, নতুন গাছ হয়। সে কলঙ্কিত কি করে হতে পারে? মুসা একটু থমকালো, সিগারেট পোড়া শেষ অংশটুকু ছুঁড়ে ফেলে পিষল পায়ের নিচে। গম গমে কণ্ঠে ফের আউড়ল, মনে রাখিস একটা দুঃস্বপ্ন পুরো রাতটাকে খারাপ করতে পারে, কিন্তু সকালটা কলঙ্কিত করতে পারে না। অনেক রাত, চারিদিকে ডুবে আছে অন্ধকার। দূরের গাছগুলোকে মনে হচ্ছে কালো ছায়ার স্তম্ভ। আকাশ জুড়ে ছড়িয়ে থাকা নক্ষত্রগুলি নিঃশব্দে তাকিয়েছে পৃথিবীর দিকে। বিশাল খোলা মাঠের মাঝখানে বসে আছে মুসা। পাশে ঘাসের উপর শুয়ে শুয়ে তারা গুনছে শামীম। মাথার উপর অসীম আকাশ, চারপাশে শূন্যতা, বুকের ভেতরে ধ্বংসস্তূপ, আর হাতের মুঠোয় শুকনো তামাক পাতা নিয়ে। তারপর ধৈর্য নিয়ে সিগারেটের মধ্যে পিষে যাওয়া গুঁড়ো ঢুকিয়ে আগুন ধরালো। বিষাক্ত ধোঁয়া টেনে নিয়ে আকাশের দিকে তাকালো, চোখের পানি ছেড়ে দিয়ে ফাটিয়ে চিৎকার করে আচমকা বাচ্চাদের মতো কাঁদতে কাঁদতে বলল, আম্মা, আমার আম্মা নাই পৃথিবীতে, আমারে ভালোবাসার মতো আর কেউ নেই। ঘাসের উপর শুয়ে থাকা শামীম উঠে বসলো হুড়মুড়িয়ে। মশাইকে শান্ত করে যথেষ্ট কণ্ঠে বলল, মানুষ সারা জীবন বাইচে থাকে না ভাই, নিজেরে সামলান। কলকলে ঝর্ণার মতো গড়িয়ে পড়ল মুসার চোখের পানি। সে উম্মতের মতো সিগারেটটা টানতে টানতে বলল, আমার আম্মার তো আরও কয়টা দিন বাইচে থাকা উচিত ছিল। আমার একটা চাকরি না হোক দিত, তাও উচিত ছিল তার। পরক্ষণে নিজের হাতের উল্টো পিঠ দিয়ে দাঁত দিয়ে কামড়ে ধরল সে। যন্ত্রণাগুলো শান্ত করার তাড়নায় ছটপল খুব। দগ্ধ কণ্ঠে বলল, আমার আম্মা আমার লগে বেইমানি করছে রে শামীম, এই পৃথিবীর সব বেইমান। শামীম এগিয়ে এলো, দু হাতে জড়িয়ে ধরল মুসাকে, আশ্বাস দিয়ে বলল, আমি আছি তো মুসা ভাই, এই ছোট ভাই মরণ পর্যন্ত সাথে আছে। আপনার শরীরে নিঃশ্বাস থাকতে কোনো দিন বেইমানি করবো না। শামীম দু হাতে জড়িয়ে ধরায় চোখ মুখে বিকৃত করে ফেলল। মুসা শামীমকে দ্রুত ঠেলে সরিয়ে দিয়ে অস্ফুট শব্দ করল, আহ! শামীম ভীত সন্ত্রস্ত হয়ে তাকালো, নজর গেল মুসার গলার দিকে। বুকের উপর শার্টের খোলা বোতামগুলো আধ খোলা হওয়ায় বুকের ক্ষতটা স্পষ্ট ছিল ভালোভাবে। মুসার শরীরে এমন কোনো আঘাত দেখে স্বাভাবিক চোয়াল ঝুলে এলো শামীমের। কৌতূহলী কণ্ঠে জিজ্ঞাসা করলো, গলার কাটা ছেঁড়া কেন ভাই? কার লগে মারামারি করছেন? মুসার চোখ জ্বলছে, বুঝে আসছে জ্বালায়। সে চোখের পাতা টেনে টেনে চাইল, খসখসে হাতটা তুলে রাখলো ক্ষত জায়গায়। তাচ্ছিল্য হেসে বলল, বউয়ের সাথে। কোন বউ ভাই? আপনার ইন্দুরের বাচ্চার মতো বউ? হ্যাঁ। তারে খুঁজে পাইছেন? কই পাইলেন ভাই? শামীমের মাঝে উৎকণ্ঠা, অথচ মুসা নিভে আসা কণ্ঠে আওড়ালো, নূর, নূর আমার ইঁদুরের বাচ্চার মতো বউ, আমার হায়াতি। শামীম চমকালো, অসময়ে অপ্রত্যাশিত নামটা শুনে চমকাতে বাধ্য হলো। মুসার টলমলে শরীরটা সামনে ধরে রাখা হাতটা আলগা হয়ে গেল এক মুহূর্তের জন্য। অবিশ্বাস্য কণ্ঠে আওড়ালো, নেশা বেশি চড়ে গেছে ভাই, উল্টো পাল্টা কথা কইতেছেন। নেশা না শামীম, নুরি আমারে ইঁদুরের বাচ্চার মতো বউ, আমার হায়াতি। মুসার কণ্ঠে জোর, অথচ শামীমের হৃদয় ভেঙে গেল সেই জোরে। বুকটা মুচড়ে এলো অজানা মন খারাপে। সে নিমন কণ্ঠে জিজ্ঞেস করলো, নূর জানে ভাই?
নমুনা দেখে বুঝোস না? কথাটা বলে সূচক শব্দ করে হেসে ফেলল মুসা। শামীম নিজের ব্যাখ্যাতীত যন্ত্রণাকে আপাতত চেপে নিয়ে তালে তাল মিলিয়ে বলল, শরীর তো কাটাছেঁড়া ভাই। বউয়ের সাথে পরিচয় হইলে নিজ শরীর কামড়াকামড়ির দাগ থাকার কথা, কিন্তু আপনার শরীরে তো কোপাকুপির দাগ। বউ আমার হইয়াও আমার না শামীম ভাই, বউ আমার বাজেটে নেই। আমার ইঁদুরের বাচ্চার মতো বউটারে ভুলতে হইবে আমার, যে করে হোক কাটাইতে হইব তার নেশা। কথাটা বলে উন্মাদের মতো সিগারেট টানতে লাগলো মুসা। তামাক পাতা ঝাঁঝালো ধোঁয়া নাকে মুখে ঢুকে আচমকা কাশি শুরু করলো মুসার। শ্বাসকষ্ট যন্ত্রণায় চোখ মুখ লাল হয়ে গেল তার। শামীম ব্যস্ত হয়ে মুসাকে সামলাতে চাইল, অথচ মুসা তার কাছে এগোতে দিল না। শামীম ভয় পেল। অঘটন ঘটে যাওয়ার আগে বলল, এত বেশি খাইয়েন না ভাই। যারে ভোলানোর জন্য এত পাগলামি করতেছেন তারে কি ভুলতে পারেন? মানুষ মানুষে কখনো ভুলতে পারে না ভাই। কাঁচতে কাঁচতে চোখ লাল মুসার। সে উঠে দাঁড়ালো। নেশায় বুট টালমা তার পুরো শরীর। সোজা মাঠ এলোমেলো পায়ে এসে দাঁড়ালো পাকা রাস্তার নিকোটিনে ধোঁয়া উড়াতে উড়াতে বলল, তুমি তামাক ধরো, তামাক ছাড়ো, আগুন জ্বালিয়ে দাও। তুমি তামাক ধরো, তামাক ছাড়ো, আগুন জ্বালিয়ে দাও। আগুন জ্বালালে উড়ে যাবে পাখি মনা, আগুন জ্বালালে উড়ে যাবে পাখি। গানটা পুরোপুরি শেষ হওয়ার আগে একটা হাই স্পিডে গাড়ি ছুটে এসে ধাক্কা মারল মুসাকে। মাটির বুকে কেঁপে উঠল ভয়ঙ্কর সংঘর্ষ। অন্ধকারে কিছু দেখা গেল না, শুধু শোনা গেল মুসার গগনভেদী চিৎকার আর মদল পদলটা ভেঙে গুড়িয়ে যাওয়া। ধাক্কার অভিজ্ঞতায় মুসার শরীর ছিটকে পড়ল। তারপর নেমে এলো বিভীষিকাময় অসহনীয় নিস্তব্ধতা। শব্দ শুনে দিশেহারা হয়ে দৌড়াতে লাগলো শামীম। মাঠের ঘাস মারিয়ে অন্ধকারে হোঁচট খেতে খেতে ছুটে এলো পাকা রাস্তার বুকে। বুকের ভেতরে আতঙ্কেও ঝড়ের মতো আছড়ে পড়ল। সে ছুটে এসে দেখতে পেল মুসার রক্তাক্ত নিথর দেহটা। তার চোখে বিস্ময়িত, শ্বাস এলোমেলো। কোনো রকম এগিয়ে গিয়ে আঁকড়ে ধরল মুসাকে। কাঁপতে থাকা দুটো হাত মুসার ভারী শরীর থেকে তুলে নিজের কোলে তোলার চেষ্টা করতে তার হাত জামা সবকিছু লাল হয়ে রক্তের দাগ। এত এত রক্ত দেখে হারিম হয়ে এলো। রুদ্ধশ্বাস গিলে গিয়ে অবরুদ্ধ কণ্ঠে চিৎকার করলো, মুসা ভাই, এটা কে করলো? ভোর 6টা। কিছুক্ষণ আগে চারিদিকে নিস্তব্ধতা ভেদ করে ফজরের আজান পড়েছে। কাল সারা রাত চোখে ঘুম নামেনি। সারাটা রাত কেটেছে বিছানায় এক প্রান্ত থেকে অপর প্রান্ত ছটকট করতে। দীর্ঘশ্বাসের পর দীর্ঘক্ষণ। শেষ রাতের দিকে আর শুয়ে থাকতে পারল না। অজানা এক ভয়ে নূরে থাকা হৃদয় নিয়ে দাঁড়িয়ে গিয়েছে রবের দরবারে। গভীর একাগ্রতা আদায় করে নিয়েছে তাহাজ্জুদের নামাজ। নিজের সমস্ত অস্থিরতা ঢেলে দিয়ে চেয়েছে সিজদার মাটিতে, অথচ ফজরের আজান ধ্বনিতে নামাজ আদায়ে দাঁড়ালো আবার। গুনে গুনে 4 রেখাত নামাজ শেষ করে শোনা গেল শামীমের উত্তেজিত স্বর, মামা, মামা, দরজা খুলেন। এত সকালে শামীমের কণ্ঠ শুনে চোয়াল বেঁকে এলো নূরের, তবে নামাজ ছেড়ে উঠে আসতে পারল না। শামীম কণ্ঠে চড়া আরও কয়েকবার দরজা ধাক্কাতে বিছানা ছেড়ে হুড়মুড়িয়ে উঠে এলো বশির আর জমিরা। বশির ব্যস্ত হতে দরজা খুলতে শামীম ভীত সন্ত্রস্ত মুখে দেখে হকচালো ভীষণ। হতবিহ্বল কণ্ঠে বলল, কি হয়েছে আব্বা, এত সকাল সকাল এমনি ডাকতেছিস কেন? শামীমের চোখের জল চিকচিক করছে। অনিয়ন্ত্রণীয় স্বাদ সে ওঠানামা করছে বুক। সে ভাঙা ভাঙা কণ্ঠে বলল, মামা, সর্বনাশ হয়ে গেছে, তাড়াতাড়ি আসেন আমার সাথে। তুমি এমন করতেছো কেন? এত সকালে কই যামু? কথাটা বলতে গিয়ে থামল সে। শামীমের শরীরে রক্ত দেখে আতঙ্কিত কণ্ঠে বলল, ও আল্লাহ, তোমার শরীরে তো রক্ত দেখা যাইতেছে। শামীম ঝরঝর করে কেঁদে দিল বাচ্চাদের মতো। হাতের পিঠ দিয়ে চোখের পানি ঘষে মুছতে মুছতে বলল, মুসা ভাই অ্যাক্সিডেন্ট হয়েছে মামা। মুসা ভাইয়ের রক্ত লাইগা আছে আমার শরীরে। নূর মনোজাতে ছিল, দু হাত তুলে রবের দ্বার উপরে আকুতি মিনতি জানাচ্ছিল। এলোমেলো হয়ে যাওয়া জীবনটা যেন আবার গুছিয়ে দেন তিনি। কলঙ্কের ভারে নুয়ে পড়া পাথরটাকে যেন আরেকটা আলো দেখেন। ঠিক তখনই শামীমের বলা কথাটা কানে বিঁধতে কেঁপে উঠল নূরের অন্তর। চোখের কোণে জমে থাকা অশ্রুগুলো আর বাদ মানল না, ঝুপঝুপ করে গড়িয়ে পড়তে লাগলো গাল বেয়ে। সেই অশ্রু ফোঁটা ফোঁটা করে টুপ করে পড়ল নূরের মোনাজাতে হাতের তালুতে। নূর গলা কাঁপিয়ে কেঁদে উঠল, ঠোঁট ভেঙে হাউমাউ করে বলল, খোদা, ও খোদা, আমার যন্ত্রণা হইতেছে কেন? এই খবর আমার বুকটা ফালা ফালা করে দিতেছে কেন? চলেন মামা, তাড়াতাড়ি চলেন, ভাইয়ের অবস্থা ভালো না।
হাত পা মনে হয় আর আস্ত নেই। বাড়ির বসে আটকে উঠল উৎকণ্ঠাস্বর বলে, কি গো বাবা, চলো তাড়াতাড়ি। ঘরের আড়ার সাথে টাঙানো একটা শার্ট টেনে এনে গায়ে জড়িয়ে তাড়াহুড়ো করে বেরোতে যাবে, ঠিক তখনই আপত্তি জানালে জামিলা। সঙ্গীতে বললে, দাঁড়াও, কই যাইতেছ তুমি? খবর শুনে পাগল হয়ে যে যাইতেছ? টাকা পয়সা আছে তো? টাকা আর কথা শুনলে দপ করে নিভে গেল বসিরের চেহারা। অন্ধকারাচ্ছন্ন কণ্ঠে আড়ল, টাকা পয়সা? বসির নিশ্চিন্ত মুখের দিকে তাকিয়ে দ্রুত শ্বাস নিল। তামিম তাড়াহুড়ো করলে, টাকার চিন্তা করি না মামা, চেয়ারম্যান চাচারে ফোন দিছে, বলছে চিকিৎসার সব টাকা হ্যাঁ দিবে। শামীমের কথা শুনে হাঁপ ছেড়ে বসলো বসির। বিস্মিত কণ্ঠে বলল, হাসা কইছে তো? হ্যাঁ মামা। মুসা বাইরে হাসপাতালে একা, চলেন তাড়াতাড়ি। বসির আর দেরি করলো না, তাড়াহুড়ো করে বের হয়ে ঘর থেকে উঠোন পেরিয়ে টিনের বেড়া অব্দি পৌঁছাতে পিছু ডাকলো নূর। আমিও যাবো আব্বা, আমারে নিয়ে যাও। কালো বোরখা আর নিকাব জড়িয়ে ঘর থেকে একেবারে তৈরি হয়ে বেরিয়েছে নূর। নূরকে দেখে মেজাজ চড়ক হলো জমিলার। কর্কশ কণ্ঠে বলল, এই মাইয়া, ব্যাটাগো গামে তুই যাইয়ে কি করবি? কান্নার দলা আটকে আছে নূর। সে জড়িয়ে জড়িয়ে কোনো রকম বলল, শুনলা না আম্মা, মুসা ভাই একা, ওনার কেউ নেই। জমিলা বেগম তেতে উঠলেন। তাতে তিরিক্ষি কণ্ঠ বলল, একলা থাক নাই দোকলা থাক, তোর যাওয়া লাগবো না, তোর বাপ যাইতেছে তাতে হইব, শিগগির ঘরে ঢোক। জামিলার এমন রুক্ষ আচরণে অসন্তোষ প্রকাশ করল বসির। তিক্ত বিরক্ত হয়ে বলল, আহ জামিলা, মাইয়ে যাইতেছে যাক, যাইয়ে দেখি না হয় কি হয়, চল মা। স্বামীর মুখের উপর আর কোনো কথা বলল না জামিলা। ধূপধাপ পা ফেলে ঘরের ভিতরে ঢুকতে ঢুকতে চিবড়ি করে বলল, মাইয়ে নিজে হাতে ধরে নষ্ট করতেছেন, সামনে পস্তাইতে হবে। আমার কথা মিলাই নিন। সদর হাসপাতালে ৩য়তম দিন আজ। হাসপাতালে যাওয়ার পর এই ৩ দিন কেটেছে নূরের দুশ্চিন্তার রাত জেগে। চোখের নিচে পড়েছে কালি, অথচ চিন্তার কারণ জানে না। কিছুদিন আগে যে লোকটার গলা কাটার জন্য এত বন্দোবস্ত করেছিল, আর সেই লোকের গলার স্বর শোনার জন্য কেন এত মরিয়ে? কথাগুলো ভাবতে ভাবতে হাসপাতালের সিঁড়িতে পা রাখল নূর। ঠিক তখনই অন্যমনস্ক হোঁচট খেয়ে ডান পায়ের জুতোটা ছিঁড়ে গেল তার। বিরক্তিতে নিজেই চোখ রাঙালো। জুতোটা হাতে নিয়ে চেষ্টা চালালো ঠিক ঠিক করার জন্য। অনেকক্ষণ চেষ্টা করার পর কিছুতেই কিছু করতে না পারে ছেঁড়া জুতো পায়ে পড়লে ল্যাংড়াতে ল্যাংড়াতে বলল সিঁড়ি দিয়ে। খুব কষ্ট করে ২য় তলার ৫ নম্বর ওয়ার্ডে এসে ঢুকতেই দেখতে পেল চোখ খুলছে মুসা। এই ৩ দিনে ঘুমের ইঞ্জেকশন দিয়ে ঘুম পাড়িয়ে রাখা হয়েছে তাকে। আজ বোধহয় মুসাকে ঠিকঠাক চোখ মেলতে দেখল নূর। রাতে মুসার দেখাশোনার জন্য শামীম ছিল। মুসা চোখ খুলতে দেখে খুশিতে আবেগপ্লুত হয়ে সবার আগে ছুটে এলো সে। মুসার সামনে দাঁড়িয়ে বলল, ভাই আপনি ঠিক আছেন? শামীমের পেছনে একটু দূরে দাঁড়িয়েছে নূর। কালো রেখায় আবৃত পুরো বদন, মুখে নিকাব টানা, দেখা যাচ্ছে শুধু চোখ দুটো। শুধু ওই চোখ দুটো ছাড়া মুসা আর কিছুই দেখল না। না দেখল সাদা দেওয়াল, না দেখল শামীমের উদ্বিগ্ন চেহারা। তার বুকের ভিতরে ছড়িয়ে থাকা উষ্ণতা, দীর্ঘ সময় ধরে জমে থাকা শীতলতা হঠাৎ যেন গলে যেতে শুরু করলো ওই হরিণী চোখের দর্শনে। অন্যরকম অচেনা স্বস্তি ছড়িয়ে পড়ল শরীর জুড়ে। নিজের অজান্তে ব্যথার মাঝে ঠোঁটের কোণে নরম পড়ল একটুখানি। বিড়বিড় করে আওড়াল, হায়াতি, আমার হায়াতি। মুসার বলা বিড়বিড়ানি বুঝে উঠতে না পারে ঝেঁকে এলো শামীম। মুসার মুখের কাছে কান নিয়ে শুনল, ভাই কিছু কইতেছেন? কষ্ট হইতেছে? কিছু লাগবো? ডাক্তার ডাকু? শামীমের মুখের উপর ঝুঁকে দৃষ্টি আড়াল হলো নূর। শামীমের কাঁধের উপর নূরকে দেখতে না পেয়ে কপালে অল্প ভাঁজ পড়ল মুসার। ব্যথায় ভারে ক্লান্ত মুখজোড়া যোগ করল অনিচ্ছাকৃত অস্থিরতা। সে রক্ত চোখে শামীমের দিকে তাকিয়ে বলল, সর। শামীম এবারও বুঝতে না পারে চোখ মুখ কুঁচকে শুধু, কি ভাই? মুসা দাঁতে দাঁত চাপলো। ব্যান্ডেজ বাঁধা হাত পা নড়ার জোর নেই তার, তাই আপাতত হিসেবে বলল, সামনে থেকে সর। শামীমের চোখে মুখে উদ্বেগ। মুসার চেহারার অবস্থা পাল্টে যেতে ভর করল। চিন্তিত হল, কেন ভাই? কি লাগিয়া কনা ভাই, আমি আইনে দিতেছি। সহ্যের সীমা ছাড়ল মুসার। চোখ দুটোকে বহুভাবে ঘুরিয়ে ফিরিয়ে দেখার চেষ্টা করলো নূরকে। দেখতে না পেয়ে চরম খেপল এবার। শামীমের উপর চড়া হয়ে চাপা ক্ষোভ প্রকাশ করে বলল, চাপাতি লাগবো বাই ড্যাশ, যা নিয়ে আয়।
তোর ঘাটটা আলাদা করতে হইব। শামীম ঘাবড়ালো, থতমত খেয়ে দাঁড়িয়ে রইল সোজা হয়ে। শুকনো ঢোক গিলে থতমত চেহারা চাইল নূরের দিকে। নূর এগিয়ে এসে চোখ জুড়ে ক্লান্তি তার। হালকা শীত পড়ছে, বাইরে গাড়ি আসার সিএনজি বাতাসে শরীরটা কাটা হয়ে উঠছিল। ঠিক হাসপাতালের ভেতরে অবস্থা ভিন্ন। অতিরিক্ত মানুষের কোলাহলে গরম লাগতেছে, খুব ঘামে ভিজে উঠছে তার নিকাব। মুসার বেডের পাশে একটা খালি টুলের দিকে তাকিয়ে নূর লঘুস্বরে বলল, আমি কি এখানে একটু বসবো? স্বামী একটু বড় শ্বাস টানলো, অপলক চাইল নূরের দিকে। দুখানা চোখের উপচে পড়া মায়া, কণ্ঠ মধুর। অথচ এমন কণ্ঠ শোনার জন্য যে কোনো পুরুষের চোখ বন্ধ করে অপেক্ষাই করতে রাজি যুগ যুগ। কিন্তু অন্যের বউয়ের জন্য অপেক্ষা করে কি লাভ? যুগের পর যুগ, জন্মের পর জন্ম, কিন্তু আরেকজনের বউ তো আর তার হবে না। স্বামী কোনো উত্তর না পেয়ে মুসার দিকে তাকালো নূর। তারপর স্বীয়মন স্বরে আবার বলল, আসলে মাথা ঘুরতেছে। নড়ে চড়ে উঠল স্বামী, মনের মধ্যে তৈরি হওয়া সমস্ত ধ্যান জ্ঞানকে বুড়ো আঙ্গুল দেখে তবা করলো সখানেক। তারপর দ্রুত টুলটা নূরের দিকে এগিয়ে দিয়ে বলল, হ্যাঁ হ্যাঁ বসো না, ভাইয়ের পাশে তুমি না বইলে কে বইবে? শামীমের কথাটা বুকে বিঁধল নূরের। হাঁসফাঁস লাগলো ভেতরে ভেতরে, তবে তেমন কোনো প্রতিক্রিয়া দেখালো না। বয়সের তুলনায় আজকাল একটু বেশিই বড় হয়ে গেছে সে। ভেতরে ভেতরে খুব সাবধানে গোপন রাখতে শিখে গেছে। নূর চুপচাপ হাত বাড়িয়ে টুলটা টেনে নিয়ে বসলো মুসার সামনে। মুসা চুপচাপ তাকিয়ে আছে, কোনো কথা নেই, নেই কোনো নড়েচড়ে। আঘাতে জর্জরিত শরীর, ব্যথায় ভারী। শ্বাসের মাঝেও তার চোখে মুখে দুর্বলতা নেই, যন্ত্রণা নেই। যেন এক যান্ত্রিক মানব। নূরের বুকের ভেতর টিপ টিপ করে ধুকপুকানি, হৃদস্পন্দনটা নিজস্ব নিয়মে ভেঙে একটু অনিয়মিত হলো দ্রুততর। গলা শুকিয়ে এলো ধীরে ধীরে। শ্বাস নিতেও কেমন অস্বস্তিতে পড়তে হলো নূর। নূর খুব ছোট করে ঢোক গিলল, কিন্তু তৃষ্ণা কমল না, বরং অস্থিরতা স্পষ্ট আলো। চটপট চোখ দুটো নিচে নামিয়ে রাখলো। মুসার দৃষ্টি এড়িয়ে মৃদুস্বরে বলল, বড় কিছু হইলে কি হইতো? মুসার চোখে অদ্ভুত নিরবতা। সে তীক্ষ্ণ কণ্ঠে বলল, হাত পা ভাঙিয়ে হাসপাতাল শুয়েছি, তোর কাছে এটা ছোট মনে হয়? আর কত বড় অ্যাক্সিডেন্ট হলে খুশি হবি? নূর তড়াক করে চমকালো, টলমল কণ্ঠে বলল, আমারে দেখে কি মনে হয় খুশি হয়েছি? শব্দহীন ঝড়ের পর স্থির হয়ে যাওয়া আকাশের মতো গুমট মুসার হাবভাব। সে বড়জোর একবার তাকালো নূরের পানে, তারপর অবজ্ঞামূলক ভঙ্গিতে দৃষ্টি সরিয়ে দিয়ে রুক্ষস্বরে বলল, যা এখান থেকে। নূর উঠল না, নড়ল না এক বিন্দু। স্রোতের বিপরীতে দাঁড়িয়ে নদী যেমন নিজের পথ ভুলে যায়, ঠিক তেমনই নড়তে ভুলে গেল। সংকোচ মাখা কণ্ঠে শুধালো, হায়াতিকে? নূরের মুখে এমন প্রশ্ন শুনে কুঁচকে এলো মুসার চোখ। শক্ত কণ্ঠে বলে, কেন? চোখ খুলে প্রথমেই নামটা নিচ্ছিলেন আপনি। শামীম ভাই না শুনলে আমি শুনেছি। ভুল শুনছ, যা এবার। নূর শুকনো ঢোক গেল, বলার মতো আর একটা কথাও খুঁজে পেল না। সে একটা দীর্ঘশ্বাস ফেলে চুপচাপ উঠে দাঁড়ালো টুল থেকে। শামীম পিছনে দাঁড়িয়েছিল, কথা শোনানোর বাহানায় ওষুধপত্র নেড়েচেড়ে দেখছিল শুধু শুধু। নূর এগিয়ে গেল সেদিকে, তারপর ক্ষীণ বলে বলল, ওনার ওষুধ কই শামীম ভাই, আমার কাছে দেন। হঠাৎ নূর চলে আসায় কিঞ্চিৎ হকচকালো শামীম। বিচলিত হয়ে একটা ওষুধ বের করে নূরের হাতে বাড়িয়ে দিল। এই যে, এটা খালি পেটের একটা ওষুধ আছে। নূর ওষুধটা হাতে নিয়ে বলল, আমি খাওয়াই দিতেছি, আপনি কিছু খাবার কিনা নিয়ে আসেন ওনার জন্য। আচ্ছা আমি যাইতেছি। শামীম দ্রুত চলে গেল নিচে। নূরের সামনে কথা বলতে কেন জানি অদ্ভুত এক অস্বস্তি মনে হচ্ছে। যেই মেয়েকে মনে মনে নিজের বউ বানানোর জন্য ভেবে রেখেছে, সেই নাকি তার বড় ভাইয়ের বউ। এই জঘন্যতম সত্যটা মানতে শুরু করার পর থেকে যতটা অস্বস্তি, কী এক ঠাডা পড়া অনুভূতি। শামীম বেরিয়ে যেতে ওষুধের হাতে মুসার কাছে এগিয়ে এলো নূর। এক গ্লাস পানি আর একটা ট্যাবলেট মুসার মুখের দিকে বাড়িয়ে দিয়ে বলল, ধরেন, ওষুধ খেয়ে নেন। মুসা ফিরেও তাকালো না, গম্ভীর মুখে বলল, ওষুধ লাগবে না। শামীম বল, একটা আকেশ বিড়ি আইনা দিতে, ভিতর বাইরে সব ব্যথা ভালো হয়ে যাব। নূর শুনল না, কেন জানি প্রবল অধিকার বোধ দেখাতে মন চাইল। হঠাৎ এক প্রকার জোর করে মুসার মুখের ভিতর ওষুধ গুঁজে দিল। কবরে যাইয়া শুইতে মন চায় নাকি? নূর পানির গ্লাসটা মুখের কাছে ধরতে এক ঢোক পানির সাথে ওষুধ গিলে নিল। মুসা কাটখাট কণ্ঠে বলল, তোর বিছানায় গিয়ে শুইতে মন চায় এই নাই, খোদার কাছে শুকরিয়া কর। নূর বিদ্রুপ হাসল, গ্লাসটা রাখতে রাখতে বলল, আমি কিন্তু আকিস বিড়ির চেয়েও ভয়ঙ্কর, কলিজার টান মাইরা বাহির করে ফেলাইতে জানি। মুসার মুখে কাটাছেঁড়ার দাগ, ঠোঁট এলাতো বেগ পোহাতে হলো বেশ।
সে কুরকণ্ঠে বলল, বিড়ি আমার খায় না, আমি বিড়িরে খাই। চাবাই চাবাই চুম্মাই চুম্মাই টাইনে টেনে খাই। মুখ খোলাইছেন না আমার, বাংলা বালের মতো বাংলা কথা বাইর হবো। নূরের মুখটা চুপসে গেল, রাগে দাঁতে দাঁত চেপে এলো আপনা আপনি। মন চাইলে হাতের গ্লাসটা ছুঁড়ে মেরে থোতা মুখ ভোঁতা করে দিতে, কিন্তু একটা অসুস্থ রোগীর সামনে এমন কাজ করলে বিবেকে বাঁধল। তাই চুপচাপ টুলটা নিয়ে গিয়ে বসলো একটু দূরত্ব রেখে। প্রায় বেশ সময় কাটলো নীরবতা। স্বামী সেই যে গিয়েছে, ফেরার নামগন্ধ নেই। স্যালাইন জ্বলছে, মুখের তলপেটে ভেটে যাচ্ছে প্রস্রাবের চাপে। অনেকক্ষণ হয়ে যাবৎ স্বামীমের অপেক্ষার পর যখন শামীম ফিরে এলো না, ধৈর্য হলো না মুসার। নীরবতা ভেঙে বলল, শামীম কই? অনেকক্ষণ চুপচাপ বসে থাকতে থেকে ঝিমাচ্ছিল নূর। মুসার কণ্ঠ কানে আসতে অপ্রস্তুত হলো, তাকালো, কপাল কিছু বলে, কেন? বাথরুমে যাইতে হলো। মুসা রাগ ডাকহীন কথাটা বলতে কেন জানি লজ্জা লাগলো নূরের, অথচ মুসার মতো এক গম্ভীর হাবভাব নিয়ে এগিয়ে গেল দ্রুত। ব্যাপারটা সহজভাবে নেওয়ার ভান করে বলল, আমারে ধইরা আস্তে আস্তে দাঁড়ান, আমি নিয়ে যাইতেছি। মুসা চোখ গরম করে তাকালো, রুষ্ট কণ্ঠে বলল, বাল ছেঁড়া মায়া কম দেখা। 5 বছর আগে ধরাধরিতে গলা কাটতে আসিলি, আর এখন ধরলে তো তলায় হাত দিবি না তার কি গ্যারান্টি আছে? মুসার কথা শুনে রাগে জেদে ভেতর ভেতর কিরমির করে উঠল নূর। তিরিক্ষি কণ্ঠে বলল, এই জন্য আপনার উপর ঘন ঘন ঠেডা পড়ে। তারপর একটা তপ্ত শ্বাস ছেড়ে নিজের ডান হাতটা এগিয়ে দিল মুসার দিকে, আর এক হাত দিয়ে রাখলো মুসার কাঁধের উপর। ধৈর্যযুক্ত গলা বলে, বেশি কথা না বললে আমার হাত ধরেন। হাত নাড়ানোর মতো শক্তি মুসার নেই। আঙ্গুলগুলো নাড়িয়ে তুললো একটু। নূর নিজের হাতটা আর একটু এগিয়ে দিতে ছোঁয়াছুঁই এলো। মুসা তার আঙ্গুলগুলো দিয়ে শক্ত করে আঁকড়ে ধরল নূরের হাত। নূরের হৃৎপিণ্ডটা থমকে গেল, নিঃশ্বাস আটকে গেল, কেমন হাঁপানোর মতো হাঁপ লাগলো বুকের ভেতরটা। দীর্ঘক্ষণ পানির নিচে ডুবে থাকার পর মাথা তুলে বাতাসের খোঁজে করে মুখ হা করে নিঃশ্বাস নিল নূর। মুসা নিজের শক্তি ছেড়ে দিল নূরের হাতের উপর। নূর তাড়াহুড়ো করে 2 হাতে আগলে ধরল মুসাকে। শক্তপোক্ত লম্বাকরণের মানুষটাকে আগলে নিতে গিয়ে হাঁপিয়ে উঠল নূর। এলোমেলো হলো বোরকা হিজাব, নড়ে চড়ে উঠল মাথা। মুসা বেহায়া দৃষ্টি দিকভ্রষ্ট হয়ে সোজা গিয়ে বর্তালো নূরের বুকের উপর। কালো জর্জেট ওড়নাটা সরে গেছে। মুসা একবার তাকালো, চোখ সরিয়ে নিল সঙ্গে সঙ্গে। পরক্ষণে কি মনে করে আরেকবার তাকালো সেদিকে। তারপর আশেপাশের দিকে তাকিয়ে শক্ত কণ্ঠে বলল, হিজাব ঠিক কর। চকিত চোখ উল্টালো নূর। মুসাকে এক হাত ধরে রেখে ওড়না ঠিক করতে দিল। নিজের অস্বস্তি ও ইতস্তত ভাবটাকে এড়াতে বলল, ভালোই ভং ধরেন। মুসা ফাটা ঠোঁট বক্র হাসল। নূরের উপর ভর করে এগুলো এক খতম। রাজভারী কণ্ঠে, কি আসে যায়, কে খারাপ তারে ভালো মানায় না, বাজে লাগে। মুসা জিভ দিয়ে গাল ভেজালো, ভনিতাহীন কণ্ঠে বলল, ছোট থাকতে তোর যখন রাস্তায় পাইছিলাম, তোর গায়ে জামা ছিল না, আমি আমার শার্টটা পরাই না দিলে তোরে বাজে লাগতো। মুসার কথা কানে দিয়ে ধোয়া বেড়ালো নূরের। মনে হলো কেউ উত্তপ্ত সীসা ঢেলে দিয়েছে তার কানের ভিতর। কোনোভাবেই নিজের ভেতরের রাগকে নিয়ন্ত্রণ করতে পারে না। ঠাস করে মুসার কাঁধের উপর থেকে সরিয়ে দিল নিজের হাতটা। মুসা সে হাত শক্ত করে আঁকড়ে ধরে রাখা হাতটা একটানে ছাড়িয়ে নিল। মুসা টাল সামলাতে না পারে কাঁধ হয়ে পড়ে যেতে বেডের উপর। গলা থেকে বেরিয়ে এলো আস্ফাট শব্দ। নূরের চোখে আগুন জ্বলছে। সে রাগে নিষ্পিস করতে বলল, ঠাডা আপনার পায়ে না পইড়া মুখে পড়া উচিত ছিল। বিরাট বড় ভুল হয়ে গেছে। বেলা গড়িয়ে গেছে, সকাল 11টা বাজে। মুসাকে দেখার জন্য বসিরের সাথে হাসপাতালে এসে জমিলা আর নূপুর। হাতে মাঝারি সাইজের একটা টিফিন ক্যারি। মুসার জন্য ভাত তরকারি রান্না করে নিয়েছে জামিলা। মা মরা ছেলেটার মায়ের শোক কাটিয়ে না উঠতে একটা অ্যাক্সিডেন্ট করলে মামি হিসাবে তারও তো একটা দায়িত্ব আছে। শত হোক সেও তো মা। মুসা তার সন্তান তমল। নূপুর আর জামিলা দুজনে পরনে কালো বোরখা। নূপুরের মুখে নিকাব নেই, ঠোঁটে গাঢ় লিপস্টিক। মনে হচ্ছে না হাসপাতালে রোগী দেখতে এসছে, মনে হচ্ছে বিয়ের বাড়িতে দাওয়াত খেতে এসছে। হাসপাতালে ঢুকিয়ে নিতে শামীমের সাথে দেখা হলো। শামীম মুসার জন্য খাবার এ নিয়ে ভেতরের দিকে যাচ্ছিল। জামিলা আর বসির আগে আগে হাঁটছে, নূপুর পেছনে পেছনে আসছে। তাদের শামীম পেছনের দিকে চিনে ফেলল। নূপুরকে গলা ছেড়ে ডাকলো, এই শাবানা।
নূপুর থেমে গেল। ডাকটা বড্ড পরিচিত। আজকাল কেন জানি না এই ডাকটা শোনার জন্য মুখে থাকে। কেন থাকে জানা নেই, অবুঝের মতো জানতে চায় কখনো। শামীম ততক্ষণে দৌড়ে এলো নূপুরের কাছে। নূপুর চোখ তুলে চাইলে, বিনিময়ে হাসলো। শামীম জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। দৌড়ঝাঁপের কারণে কপাল বেয়ে ঘাম ঝরছে অবিরাম। সে হাতের তালু দিয়ে ঘাম মুছতে মুছতে বলল, কোথায় দাওয়াতে যাবি? শামীমের এমন প্রশ্নে চোখ মুখ কুঁচকে তাকালো নূপুর। কেন? কেন দাওয়াতে পাওয়ার কথা বলবে? না, যেভাবে ঠোঁট রাঙিয়ে চাইছে মনে হচ্ছে দাওয়াতে যাব। নূপুর ঠোঁট টিপে হাসলো, স্ফুট কণ্ঠে বলল, আরে না, মুসা ভাইরে দেখতে এসেছি। শামীম বাঁকা হেসে চোখে দেখলো মেয়েটার নয়ন কড়া হাসি। টিপনি পড়ল, যেই রং দিছ মুসা ভাই ভাববো তুই তারে বিয়েতে নাচতে আইসস। আপনি কি আমারে অপমান করতেছেন? সাবানেরে অপমান করার জন্য ঘাড়ে কয়টা মাথা আছে আমার? তোরে অপমান করি আর সেলাইয়ের মেশিনের বদলে লিপস্টিক দিয়ে প্যাকটারি দিয়া বসুম। স্বামীর কথা শুনে হেসে কুটুকুটে নূপুর। হাসতে হাসতে আনমনে দুহাতে আঁকড়ে দিল স্বামীর হাত। উচ্ছ্বাস মাখা কণ্ঠে বলল, একদম হাসা কথা কইছেন। বড় হইয়া ভবিষ্যতে একটা লিপস্টিকের ফ্যাক্টরি দিমু। এটা আমার একমাত্র স্বপ্ন। শামীমের বুকের ধড়ফড় করছে। নূপুর কি বলছে না বলছে কিছুই কানে যাচ্ছে না। তার আপাতত দৃষ্টি থেমে আছে হাতের সেই জায়গাটা যেখানে আঁকড়ে ধরেছে নূপুর। কি এক অসম্ভব সুন্দর অনুভূতি। এই অনুভূতির সাথে এই প্রথম সাক্ষাৎ হলো শামীমের। আর প্রথম সাক্ষাতে থেমে গেল নিস্পন্দন। শামীম অভিভূত দৃষ্টি আর ছটফটানো নিঃশ্বাস কোনোভাবে চোখ পড়ল না নূপুরে। সে স্বতঃস্ফূর্ত কণ্ঠে কেবল বলল, লিপস্টিক মাখতে অনেক ভালো লাগে আমার। মন খারাপ হলে লিপস্টিক দিয়ে মন ভালো হয়ে যায়। আমার কি মনে হয় জানেন? আমি যদি কোনোদিন মরে যাই, লিপস্টিক দিলে আবার বাইচে যামু। হাসপাতালের ২য় তলায় ৫ তলা ওয়ার্ডে পুরুষদের কেবিন দেওয়া আছে। নামি দামি কোনো কেবিন নয়। একটা অপরিচ্ছন্ন অস্বস্তিকর বেডে শুয়ে আছে মুসা। হাতে কপালে পায়ে সারা শরীরে ব্যান্ডেজ। পুরো ওয়ার্ড অসংলগ্ন, প্রাণচঞ্চল। চিকিৎসার কোনো নিরাপত্তা শৃঙ্খলা থাকার নেই। এখানে ছিটে ফোঁটাও নেই। এক একটা বেডকে ঘিরে ভিড় দাঁড়িয়েছে ৪-৫ জন রোগীর জন্য বরাদ্দকৃত সীমিত জায়গাটুকু মানুষের রাগে খাবারের প্যাকেটে পূরণ হয়েছে। প্রতিটা বেডের পাশাপাশি গাদাগাদি হয়েছে আত্মীয়-স্বজনরা। এই হাসপাতালের চিড়িয়াখানা মনে হচ্ছে, যেখানে পশু পাখি হলো রোগী আর আত্মীয়-স্বজনের ভিজিটর। মুসা সিটে একই অবস্থা। নূর সহ আরও মা বোন সবাই মিলে মুসাকে ঘিরে দাঁড়িয়েছে। বসার মতো কোনো অবস্থায় নেই। এমন সময় স্যুট কোট পরে কক্ষে প্রবেশ করলো জেভান। হাঁটা চলার স্টাইল আর ভাবগতি দেখে এক ধরনের সকলে কাড়ল নজর। কেউ কেউ সরকারি অফিসার বা ডাক্তার ভেবে চুপ করে গেল। কেউ কেউ শুরু করলো কানাঘুষো। তাতে অবশ্য জেভানের কিছুই এসে গেল না। সে সোজা এসে দাঁড়ালো মুসার সিটের কাছে। মুসা দাঁতে দাঁত চেপে চোখ বন্ধ করে ছিল এতক্ষণ। হঠাৎ চারপাশ চুপচাপ হয়ে চোখ খুলল। ঠিক তখনই চোখাচোখি হলো জোভানের। জোভান এ সময় হাসপাতালে দেখে কপালে ভাঁজ পড়ল তার। জোভান রহস্য হাসল। রহস্যময় চাহনিতে তাকিয়ে রইল মুসার দিকে। তারপর বশিরের দিকে এগিয়ে গিয়ে বলল, আসসালামু আলাইকুম চাচা, আমি চেয়ারম্যানের বড় ভাইয়ের ছেলে জেভান। বশির চমকালো। জোভানের দিকে তাকিয়ে কৃতজ্ঞতায় নুইয়ে এলো মাথা। শ্রয়মন কণ্ঠে বলল, ওয়ালাইকুম সালাম বাবা। তোমাগো মতো বড় মানুষ মুসারে দেখতে এসে এইটা তো আমার কত বড় ভাগ্যের ব্যাপার। তোমার কথা কও, আমরা বাইরে গিয়ে দাঁড়াই। জীবন মুচকে আসলো। ভদ্রতার মুখোশ নিয়ে সে এমন করলো, জি চাচা। বসির আর দাঁড়াল না, সবাইকে নিয়ে বেরিয়ে গেল। সবার সাথে সাথে নূরকেও বেরোতে হলো অগত্যা। বাবার মুখের উপর কথা বলে ৩ দিন হাসপাতালে কাটিয়েছে। এখন যদি এই ব্যাপারে কথা বলতে চায়, কত বেয়াদবি হতো। সবাই বেরিয়ে যাওয়ার পর মুসার দিকে তাকিয়ে পুনরায় রহস্য আসলো জেবান। সানগ্লাসটা চোখ থেকে সরিয়ে শান্ত স্বরে বলল, তোমাকে বলেছিলাম মুসা, আমার পিছনে লেগো না। আমি মানুষ ভালো নেই। মুসার চোখে মুখে তীক্ষ্ণতা। জেভানের কথার মানে বুঝতে উঠতে চাইছে সে। জেভান একটা টুল টেনে এনে মুসার সামনে বসলো। তারপর মুসার মাথাটা ধীরে ধীরে হাত বুলোতে বুলোতে বলল, এখানে আমি কেন এসেছি জানো? মুসা এবারও টু শব্দ করলো না। চুপচাপ চেয়ে রইল জোভানের দিকে। জোভান একটু ঝুঁকলো মুসার কানের কাছে, মুখে ফিসফিসে বলল, খবর দিতে এসেছি মুসা। তোমার মাকে কে মেরেছে সেই খবর তো জানা হয়নি তোমার? কথাটা শোনার সাথে সাথে একসঙ্গে শত বজ্রপাত ভেঙে পড়ল মুসার মাথায়। উত্তেজনায় বিস্ফোরিত হলো। চোখের মণি কাঁপতে লাগলো অবিশ্বাসের। পাঁজরের খাঁচা ভেঙে বেরিয়ে আসতে চাইল ধড়ফড়ানো হৃৎপিণ্ড। চোখের পড়তে পড়তে জ্বলে উঠল আগ্নেয়াস্ত্র। জেভান ধীরে সুস্থে মাথাটা কাত করলে একপাশে। ঠোঁটের কোণে ধীরে ধীরে জন্ম নিল বিদ্রুপাত্মক হাসি। মুসা সমস্ত ক্রোধ, সমস্ত তেজকে এক মূল্যহীন ঘোষণা করে দিল। চর সূচক শব্দ কুল ডাউন মুসা, এত উত্তেজিত হওয়ার নেই।
এখন যদি শুনতে পারো তোমার মাকে আমি মেরে ফাঁসির দড়িতে ঝুলে দিছি, কেমন লাগবে তোমার? মুষা চোখ নেমে এলো প্রলয়, দৃষ্টি ভেতর রক্ত গরম ক্রোধ, জীবনকে ছিন্ন বিচ্ছিন্ন করে দেওয়ার হিংস্রতা প্রতিজ্ঞাবদ্ধ। ক্রোধের আগুনে বিবেচনা সব সীমারেখা পুড়িয়ে ছাই করে দিল। তোরে টাইনে ছিঁড়ে ফেললাম আমি। জোবানের চোখে খেলা করছে উদ্ধততা। সে মুসার দিকে তাকালো ঠিকই, কিন্তু সেই তাকানো প্রতিপক্ষ স্বীকৃতি দেওয়ার মতো লক্ষ্য নেই। বুনো যন্ত্রের মতো শুনে মানুষ যেমন বিরক্ত হয় তেমনই তাকালো। চোখের পাতায় ভেসে উঠছিল তাচ্ছিল্যের ছায়া, কণ্ঠে কটাক্ষ। ইস, তোমাকে দেখে আমার করুণা হচ্ছে মুসা। তোমার চোখে সামনে তোমার মায়ের খুনি বসে আছে আর তুমি কিছুই করতে পারছো না। মায়ের প্রতি এটা তোমার কেমন ভালোবাসা মুসা? মুসার হাতে পায়ে ব্যান্ডেজ এই মুহূর্তে শরীরটাই তার সবচেয়ে বড় শত্রু। হাত পায়ে জড়ানো ব্যান্ডেজগুলো শুধু ক্ষত রাখে না, শিকল পরে তাই বেঁধে ফেলেছে তার প্রতিশোধ প্রিয়াকে। চোখের সামনে দাঁড়িয়েছে তার আম্মার খুনি, অথচ সে ঝাঁপিয়ে পড়তে পারছে না, চাইলে গলা চেপে দিতে পারছে না, চাইলে কেড়ে নিতে পারছে না জানের বদলে জান। এই অসত্য চেয়ে নির্মম যন্ত্রণা আর বোধহয় কিছু না। নিজের ক্ষতবিক্ষত শরীরের ভেতরে বন্দি করে মুছার সমস্ত শক্তি, সমস্ত অতিষ্ঠ, সমস্ত প্রতিশোধ পেয়ে ছেড়ে এসে আশ্রয় নিল দুটি রক্তাক্ত চোখের গভীরে। গলার রাগগুলো টান টান হয়ে ফুলে উঠল, মুখের পেশিগুলো বিকৃত হয়ে গেল অসহায় ক্ষোভে। বুকের ভেতরে গভীর হেলে বেরিয়ে এলো বিকট বিদ্যা। ও মুসার চিৎকারে কক্ষের বাইরে দাঁড়িয়ে থেকে সবাই ছুটে এলো। এক প্রকার চোখে মুখে আতঙ্কা ছায়া নিয়ে দৌড়ে এলো নূর, অস্থিরতা ও ভয়াত্মক উৎকণ্ঠা নিয়ে কাঁপা কাঁপা কণ্ঠে। কী হয়েছে ওনার? এমন চিৎকার দিল কেন? জীবনের চোখে মুখ স্বাভাবিক, তবে সে কেমন অস্বাভাবিকভাবে চাইল নূরের বিচলিত চোখের দিকে। তারপর দাঁড়িয়ে বসে মুখোমুখি হয়ে শটাং হয়ে চোখের ইশারায় বোরখা পরা নূরকে দেখে বলে, এটা আপনার বড় মেয়ে তাই তো? হ্যাঁ। বিয়ে দিবেন? আপনার বড় মেয়েকে বিয়ে করতে চাই আমি। কলঙ্কের কারুকার্য পর্ব ৯। পুরো গল্পটা প্লেলিস্টে। ভালো যদি ভিউ হয় তবে আমি সত্যিই কন্টিনিউ দেবো এই গল্পটা, কারণ এই গল্পটাতে আমি তেমন রেসপন্স পাচ্ছি না।